মাননীয় সভাপতি সাহেব, সমবেত এই গ্রামের এ প্রান্ত ও প্রান্ত থেকে আজকের এই মজলিসে উপস্থিত আমার মোহাব্বতের এবং আদরের ভাই ও বন্ধুরা এবং সেই সাথে সাথে আমার মায়েরা ও বোনেরা, আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি যে এমন এক অসময়ে আপনারা এই জায়গাতে সমবেত হয়েছেন এবং আপনাদের মুখোমুখি হয়ে দু চারটি কথা বলার জন্য আল্লাহ তাআলা আমাকে সুযোগ দিয়েছেন। তো আর এদিক ওদিক কথা না বাড়িয়ে পরিস্থিতির দিকে লক্ষ্য রেখে আমি কিছুটা বয়ান আপনাদের কাছে রাখছি। কথাগুলোর প্রতি একটু সুবিচার করবেন। আপনারা আমার কাছ থেকে অনেক দূরে পড়ে আছেন, মানে যে কোনো জিনিসের একটা জুত বলে জিনিস আছে, একটু অজুত হয়ে আছে জায়গাটা এবং এখানকার মজলিসটা। তো বাধ্যবাধকতার খাতিরে এটা হয়েছে, না হলে বড় জায়গা ব্যবস্থা করা গেলে হয়তো এগুলো হতো না। যাক, কথা হলো এই যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে একটা বিশাল বড় নিয়ামত দান করেছেন। এই নিয়ামতটার নাম হলো ইসলাম, এই নিয়ামতের নাম হলো ঈমান। কোরআন মাজিদে সূরা আলে ইমরানে এবং সূরা মায়েদাতে আল্লাহ তাআলা স্পষ্ট করে বলেছেন, এই ইসলাম হলো তোমাদের জন্য আমার নিয়ামত। এই ইসলাম তোমাকে চিরতরের সুখ শান্তি দেবে। আরও নিয়ামত দুনিয়াতে আছে, সেগুলো স্থায়ী নয়, অস্থায়ী। মা একটা নিয়ামত, বাবা একটা নিয়ামত, স্ত্রী একটা নিয়ামত, ছেলেপিলে একটা নিয়ামত, ধন দৌলত একটা নিয়ামত, সুন্দর বাড়ি গাড়ি, এগুলো হলো আল্লাহর নিয়ামত। এগুলো স্থায়ী নয়। মা মরে যাবে, ওটা নিয়ামত শেষ। বাবা মরে গেল, ওটা নিয়ামত শেষ। ধন দৌলত কমে গেল, এটা নিয়ামত দুর্বল হয়ে গেল। কিন্তু ইসলাম এমন একটি নিয়ামত, যতক্ষণ পর্যন্ত আপনার কাছে সবল হয়ে থাকবে ততক্ষণ পর্যন্ত দুনিয়াতে আপনি নিশ্চিন্তে থাকতে পারবেন। আপনার মগজে কোনো ভার, কোনো বোঝা, কোনো টেনশন থাকবে না। এবং যেদিন আল্লাহ তাআলার দরবারে হাজির হবেন, সেদিন একটা অনাদি অনন্তকালের জন্য সুখের জীবন পাবেন। এটা এমনই একটা নিয়ামত যে কখনো নষ্ট হওয়ার নয়। এবার ভালো করে বুঝেন, ছোট ছোট করে আপনাকে বলছি, ছোট ছোট করে আপনাকে বুঝাচ্ছি। পৃথিবীতে যারা ঈমানের নিয়ামত পেয়েছে তারাকে রব্বুল আলামিন জাহান্নামের জন্য তৈরি করেননি। এটা একটা খুশির খবর। যারা ঈমান পেয়েছে বুকে, তারাকে রব্বুল আলামিন জাহান্নামের জন্য তৈরি করেননি। এ কথাটা শুনে আপনি নিজে নিজে আনন্দ বোধ করেন। তাহলে জাহান্নামে কারা? যাদের বুকে, যাদের কাছে ঈমান নামের সম্পত্তি নেই, যারা ইসলাম নামের নিয়ামত পায়নি, তারাকে আল্লাহ তাআলা জাহান্নামের জন্য তৈরি করেছেন। এগুলো দুনিয়াতে অনেক আছে, বরং ওরাই হলো 4 ভাগের 3 ভাগ, যাদেরকে আল্লাহ তাআলা জাহান্নামের জন্য বানিয়েছেন। আর 4 ভাগের 1 ভাগ হলেন কারা? যাদেরকে আল্লাহ তাআলা জান্নাতের জন্য তৈরি করেছেন, যাদের বুকে অন্তরে আল্লাহ তাআলা ঈমান দিয়েছেন। আপনার যদি কথাটা মানতে একটু কষ্ট হয়, তাহলে আর একটা কথা দিয়ে বুঝাচ্ছি। তা কি? আপনার শরীরখানা দুটো জিনিস নিয়ে বেড়াচ্ছে,
একটার নাম হলো রূহ আর একটার নাম হলো দেহ। দেহ তৈরি হয় মাটি থেকে আর রূহ আসে আসমান থেকে। এবার কথার প্রতি সুবিচার করেন, খেয়াল করেন, আপনাকে আল্লাহ তাআলা জাহান্নামের জন্য তৈরি করেননি। কিভাবে, কেন বললাম কথাটা? তো যে কোনো রমণীর পেটে যখন বাচ্চা জন্মগ্রহণ করে, সেই বাচ্চাটা যখন ওজন 300 গ্রাম 350 গ্রাম মোটামুটি হয়, তখন তার পেটের ভেতরে 120 দিন যখন থাকা হয়ে যাবে, এই এত বড় একটা মাংসপিণ্ড ততদিন পর্যন্ত নড়বে না, একদম শক্ত পাথরের মতো নাভির নিচে, নাভির পাশে অবস্থান করবে এই বাচ্চাটা। সহিহ হাদিসে আল্লাহ পাকের নবী বলছেন, ওই বাচ্চাটার বয়স যেদিন তার মায়ের পেটের ভেতরে 120 দিন হবে, 120 দিন, সেদিন আল্লাহ তাআলা আসমানের উপরে যেই জায়গাতে রূহকে জমা করে রাখা আছে, সেইখান থেকে একটা রূহকে আল্লাহর ফেরেশতাকে দিয়ে বলেন, এই ফেরেশতা, এই রূহটাকে হাতে করো, আর করার পরে ওখান থেকে চলে যাও ধরাধামে। গ্রামের নাম ভাদু। সেই ভাদু গ্রামের জুমা মসজিদের দক্ষিণ দিকের বাড়িতে একটা মহিলা টালির ঘরে তলায় চকিতে চাদর গায়ে দিয়ে শুয়ে আছে। ওর পেটের ভেতরে একটা বাচ্চা এসেছে, বাচ্চাটার বয়স হলো 120 দিন। ওই মেয়ের রেহেমের ভিতরে এই রূহটাকে ফুঁকে দাও, দিয়ে চলে এসো, তোমার কাজ শেষ। আল্লাহর ফেরেশতা রূহটা ফুঁকে দিল। এই মাংসপিণ্ডটা 121 দিন থেকে নড়তে শুরু করলো। এখন নড়ছে কেন? এতদিন ছিল দেহ, মাত্র দেহ, রূহ ছিল না। রূহ যখনই এলো, নড়াচড়া শুরু হলো। এই রূহটা ওই দেহের সঙ্গে মিশে মায়ের পেটে, তারপরে যেদিন 9 মাস হবে, দুনিয়াতে ভূমিষ্ঠ হবে, একটা পূর্ণাঙ্গ বাচ্চা হয়ে, চোখ মুখ নাক কানওয়ালা বাচ্চা। কোথায় পয়দা হলো? জুমা মসজিদের দক্ষিণ দিকের বাড়িতে এক মহিলার পেট থেকে বাচ্চা পয়দা হলো। বাচ্চাটা মুসলমান। এবার আপনাকে শুধু চিন্তা করতে বলছি, যেই রূহটা নিয়ে আপনি আজ ভাদু গ্রামের বাজারে পট্টিতে কিংবা ভাদুর উত্তর মাথাতে আপনি জন্মগ্রহণ করেছেন, এই রূহটাকে যদি আল্লাহ রব্বুল আলামিন তার ফেরেশতাকে দিয়ে বলতেন, এ ফেরেশতা, উত্তর মাথাতে হিন্দু পাড়ায় একটা রূপালী বলে মেয়ে আছে, ওর পেটে 120 দিনের একটা বাচ্চা আছে, ওকেও লাগবে একটা রূহ, এই রূহটা নিয়ে গিয়ে ওই মালতীর পেটে বা রূপালীর পেটে রেখে দিয়ে চলে আসো। যদি এই রূহটাকে আল্লাহ তাআলা তার ফেরেশতাকে বলতেন যে রূপালীর পেটে রেখে দিয়ে আই, তাহলে 10 মাস পরে ওর পেট থেকে আপনার রূহটা মানুষ আকার নিয়ে দুনিয়াতে আসতো, আপনি হয়ে যেতেন সেদিন একটা গায়র মুসলমান বেটি ছেলের পেটের বাচ্চা। তাহলে আল্লাহ রব্বুল আলামিন আমাকে বেছে পছন্দ করে নিজের মর্জি মতো আমার মুসলমান মায়ের পেটের ভেতরে দিয়েছিলেন বলে আজকে আমি মুসলমান। তাহলে ঈমানটা কাকে দিলেন? যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামে দেবেন না,
যাদেরকে আল্লাহ তাআলা পছন্দ করেন, যাদেরকে আল্লাহ তাআলা খুব ভালোবাসেন, তাদেরকেই এই জিনিসটাকে দান করেন। আর যাদেরকে আল্লাহ তাআলা পছন্দ করেন না, তাদেরকে ঈমান দান করেন না। সহিহ হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উক্তি মওজুদ আছে। কি বলছেন নবীজি? ওয়া ইন্নাল্লাহা ইউতুল ঈমানা লিমান ইউহিব্বুহু। আল্লাহ রাব্বুল আলামিন ধন যাকে ইচ্ছা তাকে দেন, মুসলমানকেও দেন, কাফেরকেও দেন। যারা ঈমান এনেছে তাদেরকেও টাকা পয়সা দিয়ে মালদার বানান, আর যারা ঈমান আনেনি বেদিন কাফের তাদেরকেও আল্লাহ তাআলা ধন দেন, টাকা দেন, পয়সা দেন। ধন দেওয়ার ব্যাপারে মুসলমান আর গায়ের মুসলমান সবাই সমান। কিন্তু নবীজি বলছেন, কিন্তু ঈমানের ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন, আমি যাকে পছন্দ করি, আমি যাকে ভালোবাসি তাকে ঈমান দেই, আর যাকে আমি পছন্দ করি না তাকে আমি ঈমান দান করি না। এবার আছেন তো দূরে বসে, আপনার আওয়াজ শুনতে পাবো না। যাকে আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেন, এই মানুষগুলো জাহান্নামের হতে পারে। এটা যাকে আল্লাহ তাআলা ঘৃণা করেন, তারা জাহান্নামের লোকড়ি, এটা স্বাভাবিক কথা। তাহলে এখানে যতটি লোক পুরুষ আর যতটি মা খালা নারী মহল থেকে বসে আছেন, আপনাদের প্রত্যেকের অন্তরের ভেতরে ঈমান নামের বস্তুটা আছে। তাহলে এই ঈমান আছে বলে আমরা সব কটা লোক আল্লাহর পিয়ারা বান্দা, যেদিনই মরব সেদিনই আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাত দিয়ে দিবেন, এটাই কথা। এত বড় আশা করিয়েন না। এমন একটা মানসিকতা দিয়েছেন, আর আপনাকে একটা জ্ঞান দিয়েছেন, আর জ্ঞান দেওয়ার পরে রব্বুল আলামিন বলছেন, তোমার চোখের সামনে আমি জান্নাতের রাস্তাকেও খুলে রেখেছি, আর তোমার চোখের সামনে আমি জাহান্নামের রাস্তাকেও খুলে রেখেছি। জান্নাতের রাস্তা যদি দিয়ে হাঁটো, ওইখানে রাস্তা মুলায়ম পাওয়া যাবে না, বড় কষ্টকর রাস্তা পাওয়া যাবে। আর জাহান্নামের রাস্তা চিনবে কি দিয়ে? তো তার উপায় হলো কি, ওই রাস্তা দিয়ে যখন তুমি হাঁটবে, তোমার মন ভরে যাবে, তোমার প্রাণ ভরে যাবে, তোমার চোখ জুড়িয়ে যাবে, ওই রাস্তা থেকে তোমার বেরিয়ে অন্য রাস্তায় যাওয়ার ইচ্ছা করবে না। কোন কথা বললাম গো? জান্নাতের রাস্তাতে কষ্ট আছে, আর জাহান্নামের রাস্তাতে সুখ আছে, আরাম আছে। আর তোমাকে আমি কি দিয়ে পাঠালাম? একটা আক্কেল দিলাম। আর এই আক্কেলের মূলে তুমি যখন ময়দানে নামবে, তখন তুমি দিশাহীন হয়ে যাবে। মাঝে মাঝে গিয়ে করবে কি? তুমি জান্নাতের রাস্তাকে ছেড়ে দিয়ে জাহান্নামের রাস্তাতে চলতে আরম্ভ করবে। আপনারা মনে মনে বলছেন, জান্নাতের রাস্তাটা আল্লাহ তাআলা এমন ঝামেলার কেন বানালেন? তো বুঝতে হবে একটু আকেলটাকে পাতল করে। রাসূলুল্লাহ বলছেন, হুফাতিল জান্নাত বিল মাকারিহি ওয়াশ শাওকাতে ওয়া হুফাতিন নারু বিল মালাহি। জান্নাতকে ঘিরে আছে কাঁটা তার দিয়ে। জান্নাতকে ঘিরে রেখেছেন আল্লাহ রাব্বুল আলামিন কষ্টদায়ক, পীড়াদায়ক জিনিস দিয়ে। এবং জাহান্নামকে রাব্বুল আলামিন ঘিরে রেখেছেন কি দিয়ে? তো চোখ জুড়ানো জিনিস দিয়ে। ওখানে লম্বা চওড়া কাঁটা তারের বেড়া নাই, যদি বেশি ঘেরা থাকে তো কলমির লতা দিয়ে ঘেরা আছে। মনটা বলছে জাহান্নামে মানুষ পড়ে যেতে গেলে তার জীবন পয়মাল হয়ে যাবে, কাজে এটাকে মজবুত করে ঘেরা দরকার। এবং মানুষকেও যদি পা পিছলে জান্নাতের দিকে চলে যায়, তাহলে মানুষের ক্ষতি হবে না। অতএব এটাকে তার কাঁটা দিয়ে না ঘেরে, এটাকে সামান্য নারিকেলের দড়ি দিয়েই ঘিরে দেওয়া দরকার। কিন্তু আল্লাহ তাআলা জাহান্নামকে ঘেরলেন কাঁটা তার দিয়ে, জান্নাতকে ঘেরলেন আল্লাহ তাআলা কাঁটা তার দিয়ে, আর জাহান্নামকে ঘেরলেন আল্লাহ তাআলা কলমির লতি দিয়ে। কলমির লতিতে কাঁটা আছে? নাই। তো এরকম কেন হয়েছে? এর মানেটা কি? এর মানে হলো এই, ওই জান্নাতে যদি যেতে যাও, তো যেমন কাঁটার তারকে পেঁচিয়ে বাঁচিয়ে হাতকে ওখান থেকে টেঁড়া বেঁকা করে ভিতরে যেতে লাগবে, ঠিক তেমনি জান্নাতে পৌঁছিতে তোমাকে এইরকম কাঁটার মতো শক্ত জিনিসের মোকাবেলা করতে হবে। বুঝতে পারলাম না?
বুঝতে পারলেন না? তাহলে সোজা সোজা বাংলাতে বলছি, মাঘ মাসের ঝাড়, জানুয়ারি মাস, কনকন করে শীত মাত্র 1 মাস আগে চলে গেল। এই শীতের দিনে রাত্রি 4:30টার সময় এইখানকার জামে মসজিদ থেকে আল্লাহর বান্দা আওয়াজ দিয়ে বলছে, আসসালাতু খায়রুম মিনান নাওম। আওয়াজটা কানে গেল, শুয়ে থাকতে পারলেন না, উঠে গেলেন ল্যাপটাকে ছেড়ে দিয়ে। যখন উঠছেন তখন চারিদিকে ঠান্ডা হিমেল হাওয়া, থরথর থরথর করছে শরীরটা। আপনি ওই হালাতে কলসি থেকে 1 বদনা পানি নিলেন, হাতের কপটাকে উঠালেন এখানে কনুই বরাবর, তারপরে ঠান্ডা পানিতে ওযু করতে লাগলেন। যেমনি ঠান্ডা পানি হাতে লাগানো সাথে সাথে সারা শরীরের লোমগুলো খাড়ো হয়ে গেল ঠান্ডায়। ওযু করলাম, মুখটাকে মুছলাম, চাদর গায়ে দিয়ে 1 পা 2 পা করে মসজিদের দিকে হাঁটা দিলাম। বুক ফুঁড়ে ঢুকে যাচ্ছে ঠান্ডা। তাহলে আপনাকে যদি সহজ ভাষায় জিজ্ঞেস করি, রাত্রি 4:30টার সময় উঠে গেলেন, মজা লাগলো না ঠেলা লাগলো? উত্তর কি হবে? ঠেলা লাগলো। ঠান্ডা পানি দিয়ে গোসল ওযু করতে গিয়ে খুব মজা লাগলো না ঠেলা লাগলো? ঠেলা লাগলো। এইভাবে আপনি মসজিদ পর্যন্ত হেঁটে গেলেন, জাড়ে সারা শরীরটা কাবু হয়ে গেল, মজা লাগলো না ঠেলা লাগলো? ঠেলা লাগলো। নামাজ আদায় করে তারপরে বাড়ি ফিরে এলেন, একগালা লোককে দেখবেন ল্যাপ মুড়ি দিয়ে শুয়ে আছে। আপনার বাড়িতেই বৌমা উঠেনি, বড় বেটা উঠেনি, আপনার বড় ভাই উঠেনি, ও আপনার আরাম করে শুয়ে আছে। তাহলে এবার তফাৎটা কি হলো? আল্লাহ রাব্বুল আলামিনের নবীর হাদিস, যারা দুনিয়াতে এমন নিজের গায়ে কষ্ট লাগে, এমন কষ্টগুলোকে যারা বরদাস্ত করে নিল, এই কষ্ট দিয়েই আল্লাহর জান্নাতকে ঘেরা ছিল। আপনি যদি এই কষ্টকে নিজের দেহের উপরে সমান করে বর্তে নিতে পারেন, তাহলে সেই দিন আল্লাহর জান্নাতে যেতে আপনার কষ্ট হবে না। আর জাহান্নাম কলমিল লতা দিয়ে ঘেরা আছে, এর মানে কি? এখানে যেতে গেলে কষ্ট হবে না, বড্ড আরাম লাগবে। কেমন আরাম? ল্যাপ মুড়ি দিয়ে পড়ে আছি কিংবা মোটা কম্বল গায়ে দিয়ে পড়ে আছি, এটা হলো বড্ড আরাম। আরামকে আমি ছাড়লাম না, জানের উপরে কষ্ট করলাম না। এই আরাম দিয়েই আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামকে ঘিরে রেখেছেন। এই কাজটা করে নিতে পারলে জাহান্নামের পথ সুগম। বুঝতে না পারলে আরেকটা কথা বলছি, আগামী দিনে একটা মাস আসছে, মাসটা হলো চৈত্র মাস। চৈত্র মাসের দিনে আমাদের দেশে গরম পড়ে 41 ডিগ্রি, 42, 43 ডিগ্রি। এবছর বেশি গরম পড়বে, বৈজ্ঞানিকরা বলে দিয়েছেন। তো আমরা একটা সাদা গেঞ্জি গায়ে দিয়ে থাকতে পারি না, অথচ এই ভাদু গ্রামের একটা মহিলা, ওর মার বাড়ি যাবে ছোট বটতলা, তো বাড়ি থেকে যখন বের হচ্ছে, এই মহিলা নামাজি পরেশগার মেয়ে, তো ভিতরে ব্লাউজ আছে, তার উপরে শাড়ি আছে, তার উপরে একটা কালো বোরখা চাপালো, তারপরে মুখের দিকে সামনে একটা মুখড়া লাগালো, লাগিয়ে এখান থেকে হাঁটতে হাঁটতে যখন ছোট বটতলা গেল, মায়ের আঙনাতে বসে গেছে, যে লম্বা করে শ্বাস ছেড়ে বলছে, ওহ সুবহানাল্লাহ, সব ভিতর আমার ভিজে গেল গে মা। ভিজবে না? ভিজবে না? এত গরমের দিনে ও কটা গায়ে দিয়ে আছে, গরমের জ্বালায় ওর ব্লাউজ ভিজে গেছে, ওর শাড়ি ভিজে গেছে। আমি সোজা সোজা বাংলাতে বলছি, এইরকম চৈত্র মাসের খরার দিন একটা মেয়ে ছেলে যদি এতগুলো কাপড় চাপিয়ে মুখ হাতকে ঢেকে বোরকার ভেতরে নিজেকে লুকিয়ে রাস্তা চলাচল করে, ওকে ঠেলা লাগবে না মজা লাগবে? ঠেলা লাগবে, মজা লাগবে না। মজা লাগবে কাকে? কাঁটা লাগা পোশাক গায়ে দিয়ে, মাথা খুলে দিয়ে, বুকের আধখানি খুলে দিয়ে, হাতের কবজি পর্যন্ত খোলা রেখে দিয়ে, পাতলা প্যান্ট পেনে ফরক গায়ে দিয়ে টান টান করে হেঁটে বেড়াচ্ছে, মজা লাগবে একে? এ শরীরে তো তাপ যায় না, শরীরে হাওয়া লাগছে চারিদিক দিয়ে, পোশাকটা পাতল, আর তার নাম হলো কাঁটা লাগা, যেদিক দিয়ে সেদিক দিয়ে হাওয়া ঢুকছে শরীরে। তাহলে এই রমণীর পোশাক ওকে আরাম দিচ্ছে, আর ওই বোরকাওয়ালির পোশাক তাকে আরাম দেয় না, কষ্ট দিচ্ছে। এই যে পর্দাটা করতে গিয়ে তোমার জানের উপরে কষ্ট হলো, এই কষ্টটা দিয়েই আল্লাহর জান্নাতকে ঘেরা আছে। এটা যদি দুনিয়াতে বরদাস্ত করতে পারো, তাহলে কাঁটা তারকে তুমি পার করে চলে যাবে। বুঝা গেল? আল্লাহর দুনিয়াটাকে রব্বুল আলামিন দুটো জিনিস দিয়ে ভরে রেখেছেন। আপনার ইমানের রাস্তাকেও খুলে রেখেছেন,
আর বেঈমানের রাস্তা কেউ খুলে রেখেছেন। তার জন্য কোরআনে রব্বুল আলামিন বলছেন ওয়াহাদাইনাহুন নাজদাইন, দুটোই রাস্তা আছে। এবার চলতে গিয়ে আপনার দ্বারাই ভুল হয়ে যায়। যখনই ভুল হবে, যখনই একটা আপনি অন্যায় করে দিবেন মুসলমান মানুষ, তো আমার ওয়াজের গোড়াতে শুনেছিলেন যে আমাদের কাছে যারা ইমানদার লোক তাদেরকে আল্লাহ তাআলা জাহান্নামের জন্য তৈরি করেননি, তাহলে মরে গেলে জান্নাতে যাব। তাদেরকে বলছি ইমানদার মানুষ যদি ভুল করে আর তার দ্বারাই যদি পাপ হয়, তো নবীজি কি বলছেন, এজা আজনাবাল আব্দ নকাতা ফি কলবিহি নক্তাতান, যখন একটা নর কিংবা একটা নারী যার বুকের ভেতরে ঈমান আছে, সে যদি একটা ভুল করে বসে, সে যদি একটা গুনাহ করে বসে, তো রব্বুল আলামিনের নবী বলছেন তার অন্তর যে গোল হয়ে বুকের ভেতরে আছে তার গায়ে একটা কালো স্পট পড়ে যায়, একটা দাগ পড়ে যায়। দাগ। আপনি বের হলেন, হাঁটতে হাঁটতে এদিকে যাচ্ছিলেন, তো যাওয়ার পথে কোনো এক মহিলা টিউবওয়েলের পার্শ্বে গোসল করছিল। আপনি বারবার এমনি করে টের চোখে ওর দিকে দেখছেন যে এইবার বালতিটাকে ছেড়ে যেমনি মাথার দিকে ঢালতে যাবে, ওর শরীরের কিছুটা অংশ খুলবে, আর ওর শরীরের কিছু অংশ যদি খোলা পড়ে তাহলে আমি ওর পেটকে দেখব, দেখতে গেলে আমাকে খুব আনন্দ লাগবে, ভালো লাগবে। আপনি এই যে কাজটাকে করে বসলেন, আপনার অন্তরে একটা দাগ পড়ে গেল, একটা কালো স্পট পড়ে গেল। এই কালো স্পট আপনি যদি একাধিক অন্তরে বসিয়ে নেন, একাধিক, বুঝি একাধিক কেন বসাবো, হ্যাঁ চলে গেলেন ভাদু স্ট্যান্ডে। ভাদু স্ট্যান্ডে যাওয়ার পরে আপনি বসলেন চায়ের দোকানে। চায়ের দোকানে বসার পরে আপনি দেখছেন সামনে এলসিডি লাগানো আছে, চিত্রাহার চলছে, চাও খাচ্ছেন আর চিত্রাহার দেখছেন। আপনার অন্তরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন একটা স্পট পড়ে গেল। এই নমাজি জয়নাল আবেদিন, আব্দুল সালাম, আব্দুর রাজ্জাক, এত ভালো মানুষ, চায়ের দোকানে বসে কি কাজ করছিলে? এই অন্যায় করার কারণে তোমার অন্তরে একটা স্পট পড়ে গেল। এই স্পট এবার কটা হলো? তো দুটা হলো। খানিকক্ষণ পরে আপনার কাছে ফোন চলে এসেছে, আপনি বলছেন হ্যালো, কে তুমি? ওই মর্জিনা? বলছে হ্যাঁ। আচ্ছা আচ্ছা আচ্ছা, তুমি আমার কলেজার মানুষটা। অ্যাকচুয়ালি কলেজার এটা মানুষ না, এটা হলো একটা ওই ছাঙ্গাল কোনো বিদেশি মেয়ে যার সঙ্গে আপনার মোবাইলের মারফতে চ্যাটিং চলছে। আপনি একটা মহিলার সঙ্গে মিঠা মিঠা করে 5 মিনিট গল্প করলেন, আপনার অন্তরে একটা স্পট পড়ে গেল। এইভাবে যদি স্পট বেশি পড়ে যায় তাহলে আপনার জান্নাত হাতছাড়া। জন্মেছিলেন মুসলমান মায়ের বাড়িতে, মায়ের কোলে, মুসলমান হয়ে কিন্তু রাস্তা চিনতে ভুল করার কারণে কবরে যাবেন তো পাক্কা জাহান্নামী হয়ে কবরে যাবেন। আমি বলেছি যে আল্লাহ তাআলা আপনাকে জাহান্নামের জন্য বানাননি বলে খালি পকেটে হাত ভরে খুশি হয়ে ঘুরে বেড়ালে চলবে না, আমলের দিকে লক্ষ্য রাখতে হবে। জি, ভুল করবেন, করে জাহান্নামে যাবেন, এটা আপনার দোষ। কিন্তু আল্লাহ তাআলা বলছেন আমি তোমাকে জাহান্নামের জন্য বানাইনি। যদি আমার ইচ্ছা থাকতো জাহান্নামের জন্য বানাবার, তাহলে আমি তোমাকে উত্তর মাথাতে ভাদুতে জন্ম দিতাম, কিংবা তোমাকে আগুয়ানিতে আদিবাসী পাড়াতে জন্ম দিতাম। কিন্তু তা না করে তোমাকে আমি জন্ম দিয়েছি কোথায়? মোড়ল গোষ্ঠীতে দিয়েছি। জন্ম দিয়েছি কোথায়? ফাঁকড়ি টোলাতে দিয়েছি। তোমাকে জন্ম দিয়েছি কোথায়? দোল্লতা পাড়াতে দিয়েছি। এই জন্য যে তোমাকে আমি জাহান্নামে ভরবো না। তুমি যদি নিজে হাঁটো তো সেটা তোমার ব্যাপার। বিশ্বাস লাগলো না? সহি হাদিস বলছি, সহি হাদিস। আওতাসের যুদ্ধের দিন অনেক কয়েদি ঘেরা আছে, আর চারিদিকে ত্রিপল টাঙিয়ে মুসলমান মিলিটারিরা আছে, মিলিটারিরা ওখানে অনেক কয়েদি আছে। এদের ভিতরে হঠাৎ একটা মেয়ে ছেলে পেরেশান হয়ে একবার একা এসে বলছে, হ্যাঁ গো, একটা ছোট ছেলে দেখো নি? বলছে কই রে বাবা, আমাদের এদিকে তো আসেনি। ওখানে যে বলছে, ও বাবা, এখানে একটা ছোট ছেলে আসতে দেখো নি? না, দেখিনি। মায়ের ছেলে হারিয়ে গেছে, ওর মন কি শান্তিতে আছে? পেরেশান আছে। খালি বলছে হায় আমার ছেলেটা কোথায় চলে গেল রে, হায় আমার ধনকুণ্ডে হারিয়ে গেল রে। তো ছেলে হারাইতে গেলে মাকে ঠেলাটা কত লাগে, তো আপনি মা হলে তো বুঝবেন। শেষে এই ঘুরতে 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 হঠাৎ করে
জামে মসজিদের দক্ষিণ দিকে এক জায়গাতে গিয়ে যদি দেখছে ছোট বাচ্চাটা কেবল হাঁটতে শিখেছে, পা পাততে শিখেছে, এইরকম বয়সের বাচ্চা, চট করে বাচ্চাটাকে মা কোলে তুলে নিয়েছে, আর কোলে তুলে নিয়ে আর এই গালে আর ওই গালে চুমাচাটা করার পর হাজার মানুষের সামনে এক কিনারাতে বসে গিয়ে পর্দার সাথে নিজের সিনার কাপড়টাকে খুলে দিয়ে বাচ্চাটাকে দুধ খাওয়াতে আরম্ভ করলো। 5 মিনিট বাচ্চাটা দুধ পান করলো, করা যখন হলো, এবার মায়ের কোলে যখন হাসছে, তখন রসুলুল্লাহ সাহাবীদেরকে দেখে বলছেন, হাগো সাহাবীরা, দেখলে মেয়ে ছেলেটার কারবার? হ্যাঁ দেখলাম রসুল। কত পেরেশান হয়ে বেড়াচ্ছিল, দূরে 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 দূরে, আমার ছেলে কই, আমার ছেলে কই, আমার ছেলে কই। বাচ্চাটা পেয়ে গেছে তো ওকে বুকে জড়ালো, আর বুকে জড়ার সাথে সাথে দুধ পান করালো, আর দুধ পান করার পরে তার পা গালাকে আর হাত গালাকে নেড়ে নেড়ে কত মিঠা মিঠা করে আদর করছে। দেখলা? জি দেখলাম। রসুল্লাহ এইবার বলছেন সাহাবীরাকে, হাযিহিল মারাতু তারিহাতুন ওয়ালাদাহা ফিন্নারে। সাহাবীরা, আমি মনে মনে তোমরাকে বলছি, এটা ভাবো তো, যদি এই জায়গাতে তোমরা পুরাতন শুকনো শুকনো খেজুরের গাছগালাকে জড়ো করে আগুন লাগিয়ে দাও, দাও 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 করে এখানে আগুন জ্বলে, আর ওই আগুনের কাছে তোমরা গিয়ে ওই মেয়ে ছেলেটাকে বলো, ও খালা, তোমার যে বাচ্চাটা হারিয়ে গেছিল 10 মিনিট আগে, যাকে তুমি পেয়েছো, যাকে তুমি দুধ খাওয়ালে, আর যার মাথাগুলোকে নেড়ে নেড়ে আদর করলে, এই বাচ্চাটাকে আমাদের হাতে দিয়ে দাও, আমরা এই জ্বলন্ত আগুনে বাচ্চাটাকে ফেলে দিব, তোমার চোখের সামনে বাচ্চাটা 10 মিনিটে পুড়ে ছাই হয়ে যাবে। যদি চাও, যদি চাও যে দাও আগুনে ফেলবো বাচ্চাটাকে, তো তোমাদের মন কি বলছে? এই মেয়ে ছেলেটা তার নিজের বাচ্চাটাকে আগুনে নিজে ফেলতে পারবে? বলছে না না না, নিজের কলেজার টুকরাকে তার মা কোনোদিন আগুনে ফেলতে পারে? জি না, পারবে না। তখন রাসূলুল্লাহ কি বলছেন? লাল্লাহু আরহামু বিআবদিহি মিনহা। এই মেয়ে ছেলেটি তার বাচ্চাটার উপরে যত দয়াবান, এই মেয়ে ছেলেটি যেমন নিজের বাচ্চাকে আগুনে ফেলতে পারে না, ওর কলেজা ছিঁড়ে যায়, তো এই মেয়ে ছেলেটির চাইতে 99 গুণ বেশি আল্লাহ রাব্বুল আলামিন হলেন দয়াবান। তোমাকে জাহান্নামে দেওয়ার জন্য আল্লাহ রাজি নন। ও যদি একটা মায়ার মূলে বাচ্চাটাকে আগুনে দিতে না পারে, তো তাহলে যে আল্লাহ 99টি দয়া নিজের কাছে রেখেছেন, সেই আল্লাহ তোমাকে কেমন করে জাহান্নামের আগুনে দেবে? বুঝা গেল? তাহলে বুঝতে পারলাম এই কথাটা, যে আমরা অ্যাকচুয়ালি জাহান্নামের জন্য তৈরি হইনি। এবার আমি যদি আমার চরিত্র দিয়ে জাহান্নামকে কিনে নিই, তাহলে সেটা আমার দোষ, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য দায়ী নয়। কেউ আছে দুনিয়াতে ধর্মকে বিক্রি করে, আর কেউ আছে দুনিয়াতে ধর্মকে কিনে বেড়াই। জি, বুঝতে পারলেন না? যদি না বুঝতে পারেন, তো কিছু কিছু মেয়ে আছে প্রত্যেকটা গ্রামে গ্রামে, যে ওর কাছে 10টা 5টা মেয়ে ছেলে যাবে, কখনো সকালে কখনো বিকালে, আর যাওয়ার পরে একটা না একটা কিছু জানতে চাইবে। তো ভাদুতে একটা মহিলা আছে, সেটাকে মুনি মাস্টারের মা, ওর কাছে শত শত নারী যায় আর জানতে যায় যে এটা করছি বুবু, কেমন হলো? তাহলে এই ধর্মকে কিনতে এসেছিল। এরকম নারী আমার জানা মতো মালদহ জেলাতে কমসে কম আমি যাদের সাথে যোগাযোগ রেখেছি 30 থেকে 40টা হবে। এই মহিলাগুলো কি করে? ধর্মকে কিনতে যায়, ধর্মকে এরা বেচতে যায় না। আর একগুলো রমণী আছে এ দুনিয়াতেই, যারা ধর্মকে বিক্রি করতে যায়, ধর্মকে কিনতে যায় না। কইছে কারা? ধর্মকে আবার বিক্রি করতে যায় কারা? তো আমার ভাদু গাঁয়ের মাটির উপরে কোনো রাগ আছে, এ কথাটা বুঝে নিয়েন না আপনারা আমার ভাষণে। আমি বুঝাবার জন্য বলছি। কোনো এক গ্রামের
কোনো মহিলাকে 2-3 জন মহিলাকে বলা হলো রমজান মাসে সব মেয়ে ছেলে পেলে মন দিয়ে নমাজ রোজাগুলো করে, তো তোমরা রমজান মাসটাতে কমসে কম মসজিদে যে তারাবির নমাজটা পড়ো। তখন এই মহিলা বলছে, আমাকে টোলার রশিদ মুলবি কহেছে যে ফেতনার যুগ, রাতে নমাজ পড়তে যাও না, কি হবে না হবে, কোন গন্ডগোল হবে, পড়তে যাবে নমাজ, তখন হয়ে যাবে তোমার সমাজ, যাইও না ওই কামে। ওই জন্য আমরা মসজিদে যাই না নমাজ পড়তে। তাহলে এ কথাটা ইমানদারি কথা। কিন্তু এই মহিলাকেই যদি বেলা 11টার সময় খালি রতুয়া ব্লকে ডাকে যে আজকে তোমাদের হিসাব নিকাশ হবে, তোমাদের হাতে চেক তুলে দেওয়া হবে, তো চলো। এবার চারিদিক থেকে 200, 250, 300 মহিলা রতুয়া ব্লকে যে হাজির। এবার হাজির হওয়ার পরে যদি চেক দেখে যে 300 টাকা করে এই মাসে কম এসেছে, একবারে কোমরকে বেঁধে নিয়ে মাথার কাপড় তো কুণ্ঠে গেছে, তো আল্লাহ তাআলা জানে, গলাকে এতখানি উঁচা করে কইছে ফাইজলামো করার জায়গা পাও না, দুনিয়ার লোক সবাই পুরা করে টাকা পাবে, আর আমরা বেটি ছেলে সেবা করছি, তার লেগে আমাদেরই ফির টাকা 300 টাকা করে কম, টাকা জলদি করে ফেলো, না তো তোমাকে ঘরের ভিতরে মুতিয়া তোমরা আমরা ছাড়বো। তাহলে একটা মেয়ে ছেলে মাথার কাপড় ফেলে, ওর গায়ে বুরকা নাই, ওর গায়ে শালীন পোশাক নাই, আর তারপরে 1000টা মানুষের ভিড়ে ওখানে গিয়ে হুড়াহুড়ি করে তারপরে নিজের টাকা আদায় করে নিয়ে আসছে। ওকে জিজ্ঞেস করেন, তখন ফেতনা হয় না? মসজিদে গেলে ফেতনা, এই জন্য তারাবিতে যাই না। আর ব্লকে যখন চলে গেলাম তখন হলো না ফেতনা, তখন হয়ে গেল নেকি। তুমি কি কাজে গেছিলা? ধর্মকে কিনতে না বেচতে? আপনি জব করেন, আমি করব না। এটা ধর্মকে বেচতে যাই। আর ধর্ম বেচা মরদ আর ধর্ম বেচা নারী একটা নেই দেশে। আমাকে যদি কেউ গুলি টুলি করে দাও তো করে দিও, 64 বছর হয়ে গেছে, আমার মরণ বলে ভয় লাগে না। বিয়ে হয়ে গেছে, একটা ছেলে কোলে আছে আর আরেকটা ছেলে পেটে নড়ছে, আর এমন বেটি ছেলে পঞ্চায়েতের প্রধানের কাছ থেকে সার্টিফিকেট লিখে নিলে কি বলে যে এই উমুকের বেটি জরিনা খাতুন এখন আনম্যারিড, বিয়ে শাদী হয়নি। এবার আদর্শ মাদ্রাসাতে গিয়ে সাদ মাস্টারের কাছে যেমনি দরখাস্ত দেওয়া, ফর্ম ফিল আপ করে দিল, বিয়ে শাদী হয়নি বলে ওই মেয়েটি ছেলেটার নামে 25,000 টাকা চলে এলো। খা, খুব জি ভরে খাগা, মরদটাকে নিয়ে খাগা, আর ছেলে যেটি হয়েছে সেটিকে নিয়ে খাগা। কি বলে নিয়েছিস টাকাটা? বিহা যদি হয়ে গেছে বলতি তো তোকে টাকা দিত না। বিহা হয়নি তাই জন্য তোমাকে টাকাটা দিয়েছে মহিলা। তুমি নিজেকে 1.5 খান ছেলের মা, বিহাদারি মেয়ে, তারপরেও বললে যে আমার বিয়ে হয়নি, সার্টিফিকেট জমা দিয়ে হারাম টাকা কিনে নিয়ে তুমি সুখ করে খেয়ে বেড়াচ্ছ। এরা কি? এরা ধর্মকে কেনা লোক না ধর্মকে বেচা লোক? বলছে জড়িয়ে যাচ্ছে এগুলাতে। আমি কেন বলতে যাবো যে ধর্মকে বেচা লোক? ধর্মকে কিনেন, ধর্মকে পারলে কিনেন, ধর্মকে বিক্রি করার চেষ্টা করিয়েন না। সাহাবীদের ভেতরে এক একটা সাহাবী এমন গত হয়ে গেছে যারা ইসলামকে খুঁজতে গিয়ে 12 বছর 13 বছর সময় কাটিয়ে দিয়েছে। কোথায় পাবো দিনকে, কোথায় পাবো ইমানকে? ইমান খুঁজে বেরিয়েছে। লম্বা ওয়াজ নয়, ছোট করে শুনুন। এক সাহাবী, তার নাম সালমান ফার্সি, ওর বাড়ি ইরানে। ওর বাপ একদিন পাঠালো ওকে ওর নিজের কামাত বাড়িতে 100 কিলোমিটার দূরে। ওইখানে গেল বেটা বাপের কামাত বাড়িতে, যে যদি দেখছে তো গির্জাতে 10-12 জন লোক দাঁড়িয়ে দাঁড়িয়ে নমাজ পড়ছে। এই ছেলেটা কোন ধর্মের? ওর বাপ হলো অগ্নি পূজক, আগুনের পূজা করার লোক এরা, ইরান দেশে। ওখানে যখন নমাজ পড়া দেখেছে তো সারা দিন ওই নমাজ পড়া দেখে টেকে রাতের বেলায় বাড়ি এসেছে। বাপ বলছে বাগানের খবর কি রে বেটা? তো সালমান ফার্সি বলছে বাজান বাগানের খবর কিছু বলতে পারবো না,
কি করছিলি? বলছে যখন আমি ওখানে গেলাম বাগানের এক কিনারায় একটা ইবাদতখানার সামন দিয়ে যাচ্ছিলাম, দেখলাম 10-12 জন লোক দাঁড়িয়ে দাঁড়িয়ে কি বলছে। যখন ওদের ইবাদত শেষ হলো আমি তখন বললাম তোমরা কি করছিলে জি ভাই? ওরা বলল আমরা নামাজ পড়ছিলাম। একসঙ্গে খাড়ো হয়ে বুকে হাত বাঁধা, একসঙ্গে হাঁটুতে হাত দিয়ে রুকুতে যাওয়া, একসঙ্গে 2 হাতের তালুকে জমিনে পেড়ে দিয়ে সিজদাতে যাওয়া, দেখতে বড্ড ভালো লাগলো বাজান। তারপরে সে নিজের বাপকে বলছে আমার ধর্মের চেয়ে ওই ধর্মটা অনেক ভালো জি আব্বা, অনেক ভালো। না চা বড় লোক বাড়ির চা আছে না? হ্যাঁ তা তো ঠিকই, তাহলে একটু করে খাবো। হ্যাঁ ওটা লিখে রাখো। তো আর বাপ বলছে মারবো গালে একটা টেনে চড়, নিজের বাপের ধর্মকে খারাপ বলছিস আর পরের ধর্মকে ভালো বলছিস, খবরদার বলবি না এরপর থেকে এই কথা। তারপর দিন ফের বাগানে গেল, বাগানে যে ওই লোকটিকে বলছে হাগো যে ধর্মটা তোমরা করছো এই ধর্মটা আসল কোথায় আছে? তো বলছে সিরিয়া দেশে আছে। বলছে তোমরা বাড়ি যাবা না? যাব। যে যেদিন বাড়ি যাবা আমাকে একটু সাথে করে নিয়ে যাবা না? হ্যাঁ যাব। বাপের জমিদারিকে লাত মেরে ফেলে দিয়ে সালমান ফার্সি একটা টনটনে জোয়ান চলে গেল 10 জন লোকের সামনে সাথে সিরিয়া। কেন গেল? ধর্মকে খুঁজে বেড়াচ্ছি, হককে খুঁজে বেড়াচ্ছি তার জন্য। সিরিয়াতে একটা পাদ্রির কাছে 2 বছর থাকলো, থাকার পরে বলছে ধর্ম কোথায় পাওয়া যাবে? তো মরবার কালে বলছে এখান থেকে দক্ষিণ দিকে চলে যা, একটা শহর আছে, শহরটার নাম হলো হিমস। ওই হিমস শহরে একটা পাদ্রি আছে, ওর কাছে যে খোঁজ করগা। এবার ও মরার পরে এখানে এলো, এসে এর কাছে 8-10 মাস থাকার পরে বলছে হুজুর আসল ধর্মটা কোথায় পাওয়া যাবে? বলছে যা দেখছিস এইটুকুই আমার কাছে আছে, এর বেশি আমার কাছে নাই। তুই যদি এর থেকে আরও কিছু বেশি চাহিস তো চলে যা এদিকে আমুরা বলে আরেকটা শহর আছে দক্ষিণ দিকে, ওই আমুরা শহরে গিয়ে খোঁজ করগা। আমুরা শহরে গেল, যাওয়ার পরে ওখানকার পাদ্রীকে বলছে আমি ওখানে 4 বছর কাটালাম, আমি এখানে 1 বছর কাটালাম, আপনার কাছে এলাম, সত্য ধর্মকে খুঁজে বেড়াচ্ছি, কোথায় পাওয়া যাবে? আমুরার লোকটা তখন আল্লাহ ওর ভালো করুক, ও বলছে বেটা রে এমনি করে করে পাদ্রীদের বাড়ি বাড়ি ঘুরে ঘুরে সত্য ধর্মকে খুঁজে পাবি না। যদি সত্য ধর্মকে খুঁজিস কোথায় পাওয়া যাবে তাহলে আরও দক্ষিণ দিকে যা। কোথায়? তো বলছে এমন একটা শহরে যা, যে শহরটার নাম হলো ইয়াসরেব, মানে মদিনার পুরাতন নাম। যেই শহরটার চারিদিকে শুধু খেজুরের বাগান, খেজুরের বাগান আছে। ওই বাগানের ভেতরে একটা লোককে দেখতে পাওয়া যাবে, তার কাছে যাবি আর তার কাছে গিয়ে যাবি না আলোচনা করবি, তার কাছে নতুন ধর্ম পাওয়া যাবে, আর ওটাই হলো আসল ধর্ম। ঠিক আছে চললাম। তো এই আমুরা শহরে আসছিল, রাস্তাতে কয়েকটা ডাকাত ওকে ধরে বন্দি করে, যদি বন্দি হয়ে যায় কোনো মানুষ তো গোলাম। এবার স্বাধীন মানুষটা কোটিপতির বেটা রাস্তাতে কি হয়ে গেল? গোলাম। গোলামটাকে বিক্রি করে দিল মদিনার এক ইহুদির কাছে। এই ইহুদি মদিনার ওকে নিজের বাড়ি নিয়ে চলে এলো। আর এই ইহুদি তার বাগানে একদিন কাজ করছে, তো চাকরকে নিয়ে এসে গাছের ডালগুলোকে ছিলছে উপরে চড়ে চড়ে। এমন সময় ওই ইহুদির ভাই বলছে, ইহুদির ভাই কি বলছে? বড় ভাই আর জানো আমরা তো ইহুদি, দেখো 2 কিলোমিটার দূরে একটা লোকের সাথে দেখা করে এলাম, ও নিজের নাম বলছে মুহাম্মদ, আর ও নিজেকে বলছে আমি নবী, আর ওর মুখ থেকে আজব আজব কথা শুনতে পাওয়া যাচ্ছে, সব নতুন নতুন কথা। কথাটা যেমন ভাই ভাইকে বলেছে, খেজুরের গাছের ওপর থেকে শুনছে কে? তো সালমান ফার্সি। ও তখন ওইখান থেকে এমনি করে নিচে মুখ ঝুঁকিয়ে দিয়ে বলছে কোনখানে এসেছে লোকটা? তখন ওর মালিক বলছে মারবো হারামখোরের গালে 1 চড়। চুপ কর, কাজ করবে দেখে নে, আমাদের 2 ভাইয়ের গল্পতে নাক গলাতে এসে কাজ কর।
বেচারি ডরে কাজ করলো, করে নামলো গাছ থেকে। তখন মালিকের ভাইকে কানে কানে বলছে, চাচা কোন জায়গাতে ওইটা দেখলেন? বলছে লক্ষ্য থাক, বড় ভাই জানলে মারবে। এখান থেকে 2 কিলোমিটার দূরে খেজুরের বাগান আছে, ওইখানে লোকটা আছে, ওর চারিদিকে কিছু লোক আছে, সব সময় ওকে ঘিরে থাকছে, ওখানে যেয়ে দেখতে পাওয়া যাবে। মালিকেরা 2 ভাই বাড়ি গেল। তো ওই লোকটা ওকে বলে দিয়েছিল, আমুরার রাহেব, যে লোকটাকে আমি বলছি তার কাছে দিন খুঁজতে পাওয়া যাবে, তার 3টা গুণ তোমাকে বলে দিচ্ছি, কানে রাখো। লোকটা সাদকা খাবে না। 1, লোকটাকে যদি তোহফা দাও, হাদিয়া দাও, তো হাদিয়া কবুল করবে। 2, লোকটার পিঠের দিকে তার দুই বাহুর মাঝখানে একটা পায়রার আন্ডার সমান মাংস বড় হয়ে জরুনের মতো বেড়ে আছে। 3টা জিনিস যদি দেখতে পাও তাহলে জানতে পারবে এটাই হলো আসল ধর্মের মালিক, আর এটাই হলো আল্লাহর নবী। ওর কাছে আসল ধর্ম পাওয়া যাবে। তোর বাপের কাছে আসল ধর্ম নাই, আমাদের কাছে আসল ধর্ম নাই। এতটি খেজুর নিয়ে গেছে। মদিনা মসজিদে হাঁটতে হাঁটতে যে সন্ধ্যাবেলাতে দেখে নিয়েছি যে এই লোকটাকে ঘেরে বসে আছে 15 জন লোক। ওখানে যে ইহুদিদের আন্দাজে সালাম দিছে, তো ইহুদিদের সালাম আলাদা, মুসলমানদের সালাম আলাদা, সিপিএমদের সালাম আলাদা। এগুলা তো জানা আছে কি না? মুসলমানের সালাম হলো আসসালামু আলাইকুম, ইহুদিদের সালাম হলো শুলুম, আর কমরেডের সালাম হলো লাল সালাম। তো ও যে ওকে সালাম দিছে ইহুদিদের সালাম শুলুম। সালামটা শুনেছে, নবীজি এমনি করে চোখ তুলে তাকিয়ে বলছে, ইহুদির বাচ্চা আয় বস। কাছে এলো, একটা টোনা থেকে এতটি খেজুর বের করে দিয়ে বলছে, ওগো ভালো মানুষটা, তোমার ডানে বামে যতটি লোক বসে আছে এরা সবাই আধা অনাহারে আছে। আমি আমার বাগান থেকে এই খেজুরটি এনেছি, এদেরকে দেন আর আপনি নিজে খান। আপনাদেরকে এটি সাদকা দিলাম। কি দিলাম? সাদকা দিলাম, সবকে নিয়ে খান। রাসূলুল্লাহ টোনাটা থেকে একটা দুটা করে খেজুর নিয়ে একে দিলেন, ওকে দিলেন, ওকে দিলেন, ওকে দিলেন, সবাইকে দিলেন। কিন্তু নিজে একটা খেজুরকে ফেড়ে বিচিটাকে ফেলে মুখে দিতে গেলেন না, চুপচাপ মজলিসে বসে থেকে গেলেন। এই লোকটা তাকে জিজ্ঞেস করে বলছে, আপনি 2টা খান না ভাই? তো তিনি বলছেন, অর্থাৎ নবীজি বলছেন, আনা আল্লাহ আকল সাদাকাতে, আমি জীবনে সাদকা খাই না। আহারে, সলমান ফার্সির দিলের কোণাতে মনে হয়েছে আলো জ্বলে উঠেছে। ও জি আল্লাহ, তাহলে রাহিব যেটা কথা বলেছিল আমাকে, কথা তো মিলে গেছে মালিক, এটাই তো সেই লোকের লোক না। এখন আরো 2টা চিহ্ন বাকি আছে। ফিরে চলে গেল সেই দিন। তারপরের দিন আবার মালিকের বাগান থেকে এতটি তাজা খেজুরকে পেড়ে এনে আবার মসজিদে নববীতে এসেছে। আসার পরে আল্লাহ পাকের রাসূলের কাছে বসার পরে বলছেন, হাজিহি হাদিয়াতুন লাকা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ পাকের রাসূল, এই খেজুরটি আপনাকে হাদিয়া দিলাম, আপনাকে খাওয়ার জন্য দিলাম। রাসূলুল্লাহ যখন শুনতে পেলেন যে এটা হাদিয়া, এটা অনুদান, তখন আল্লাহ পাকের নবী মুচকি হেসে খেজুরটাকে একটাকে ফেড়ে মুখে দিলেন, দিয়ে চিবিয়ে খেলেন আর আল্লাহর শুকরিয়া আদায় করলেন। আর অন্যান্য ডানে বামে যারা সাথী ছিল তাদেরকে 2টা-4টা করে দিলেন। যখন নবীজি একটা খেজুরকে চিবিয়ে গিললেন, তখন এই সালমান ফার্সি তরুণ যুবক অন্তরের ভেতরে আনন্দ বোধ করার পরে বলছে, রব্বুল আলামিন, আমি যে জিনিসটাকে খুঁজছিলাম মনে হয় সেটাই পেয়ে গেছি। কালকে আমি একে কি দিয়েছিলাম? সাদকা, তো খাইনি। আজকে আমি একে হাদিয়া দিলাম, তো ইনি খেয়ে নিলেন। আর এটাই হলো লক্ষণ শেষ নবীজির। আমাকে কে বলেছিল? তো পাদ্রী বলেছিল। বলছে আর একটা তো ফাঁকা আছে, ওইটা দেখব, দেখার পরে কাজ করব। 2 দিন পরে আবার এসেছেন রাসূলুল্লাহ। বাকি কবরস্থানে
একটা লাশকে মাটি দেওয়ার জন্য গেছেন, লম্বা জামা কাপড় নাই, খালি একটা চাদর গায়ে দিয়ে আছেন। আর এই লোকটা 2 দিন এসেছে রসুল্লাহর কাছে, রসুল্লাহকে দেখে চিনে নিয়েছেন। ওই সেই লোক তুমি নাকি? হ্যাঁ জি 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 আমি সেই লোক। বারে বারে পিছন দিকে যাচ্ছে, বারে বারে পিছন দিকে গিয়ে এমনি এমনি করে খালি উঁকি মারছে, খালি উঁকি মারছে। রসুল্লাহ বুঝে নিয়েছেন। আর যখন বুঝে নেওয়া, পিঠের উপর থেকে গামছাটাকে এমনি করে চাড়লেন, আর যেমনি চাদরটাকে সরিয়ে দেওয়া, বাহুর মাঝখানে আন্ডা বরাবর একটা মাংস বড় হয়ে আছে, এটা হলো মোহরে নবুয়াত। এই জিনিসটাতে সালমান ফার্সি এমনি করে হাত লাগালেন, আর লাগাবার পরে সামনের দিকে নবীজির কাছে এসে বলছেন, হে রাহমাতুল আলামিন, আমি হলাম একটা অগ্নি পূজকের বেটা। আমার বাপ ইরানের আসফাহান শহরের জমিদার। আমি আমার বাপের অগ্নিতে সারা দিন ফুঁক লাগাতাম, লকড়ি দিতাম। আমার বাপ চাইনি যে আমি ধর্ম ত্যাগ করি, কিন্তু ওই আগুনের পূজা করে আমার মন শান্তি পায়নি। তার জন্য চলে গেছিলাম সিরিয়ার মাটিতে ঈসা নবীর ধর্মকে খুঁজতে। ঈসা নবীর ধর্মকে খুঁজে স্কুল কিনারা পেলাম না। তারাই খোঁজ দিয়েছিল যে সহি ধর্ম যদি পাওয়া যায় তো খেজুরে ঘেরা একটা দেশ আছে, শহর আছে, ওখানে গেলেই পাওয়া যাবে। তো এইখানে আমাকে সত্যকে খুঁজতে খুঁজতে এদিকে আমার 4 বছর 5 বছর 6 বছর সময় কেটে গেল। আমি আজকে আপনাকে পেয়েছি, আর আমি দেরি করব না। আপনার হাতে হাত দিয়ে আমি সহি দিনের তলাশ করব। তার জন্য এসেছি। কি করতে হবে বলুন? আল্লাহ পাকের রাসূল ওই মদিনার কবরস্থানের এক পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে তাকে হাতে হাত লাগিয়ে দেওয়ার ফলে কলেমা তাইয়্যিবা পড়ালেন। আর পড়াবার পরে বললেন, আজ থেকে তুমি মুসলমান, তোমাকে সঠিক দিনের দিশা দান করা হবে। ধর্মকে খুঁজে বেড়াচ্ছিলেন। কতদিন লাগলো টাইম? 6 বছর। ইনি ধর্মকে খোঁজ করছিলেন, আর আপনি ধর্ম বিক্রি করে বেড়াচ্ছেন দেশে দেশে রোজ রোজ। চিনেন না, চেনেন না, জানেন না, জানেন না মুসলমান ধর্মকে কেমন বিক্রি করতে পারে, কত করে বিক্রি করতে পারে। বেশি দূরের কথা নয়, গ্রামের নামটা বলবো না, শুধু ভালো কারো স্টেশনের দক্ষিণ দিকে একটা গ্রামের এক বেটি ছেলের বিয়ে হয়েছে। তো যখন তখন ফোন লাগিয়ে দেয়া, ওই হ্যালো আর গেল, হ্যালো আর গেল। তো 5 মিনিট 7 মিনিট 8 মিনিট 10 মিনিট গল্পই করে। আর মা আর শাশুড়ি কহে, হাগে চলে, হা তুই এত কি গল্প করছিস গে? বলছি কী করবো জি মা, আর মা গল্প লাগালছে তো ছাড়তে চাহে না। তা কে গল্প করছে? ওর মা। এই ঘরে রোজ গল্প করে, কেউ যদি কিছু বলে তো বলছে ওটা মার সাথে গল্প করছিলাম। স্বামীটা একটু আধ খেপা, ও তখন বলছে মার সাথে যদি গল্প করিস তো সকালে একবার বিকালে একবার এত গল্প কি থাকে। একদিন ও ফোন লাগিয়ে শাশুড়িকে কইছে, তুমি অতক্ষণে তোমার বেটির সাথে গল্প করছ, খালি কাজের ক্ষতি করছ। 1 মিনিট 2 মিনিট কথা কয়ে নিলে তারপরে কহবে যে যা রে বেটা যা, তো শাশুড়ির সাথে কাজ করগা। তখন শাশুড়ি কইছে, কজি বাজি, আমি তো 16-17 দিন থেকে আমি তো কোনো কথাই কইনি আর বেটির সাথে। এসে কইছে, তুই যে কইছিস মার সাথে গল্প করছি, তো মা যে ফের কইছে না আমি 16-17 দিন থেকে গল্প করিনি। তো যা ওই থেকে শরম করছে, তার লেগে কথা কয়েছে। ফের আর একটা বাহানা, ই সোজা হলে কি হবে? সোজা যদি কোনোদিন টেढ़া হয়ে যায় তো আর মতন বোঝা দুনিয়াতে নাই। মোবাইলটাকে নিয়ে যায় একটা হুঁশিয়ার ছেলেকে কইছে, এটা দেখতো, হ্যাঁ কেমন করে বলে বের করা যাবে কার সাথে কয় মিনিট কথা বলেছে। বলছে যাবে। তখন 97 33 160 679 নম্বর লাগিয়ে দিয়েছে আর একটা মোবাইল থেকে। আর লাগিয়ে দেওয়ার পরে তখন কইছে, হ্যালো কে তুমি? তো কইছে আমি জয়নাল, তোর বাড়ি কোনটা? যে কয়লা পাথার। তখনই কইছে, হারে শালা তুই উমুক মায়ের সাথে সারা দিন গল্প কিসের লেখ করছিস? তখন ও বলছে, কে তুমি? যেই আমি হই, তুই গল্প করিস কি করিস না? ও স্বীকার করলেন না। বাড়ি এলো এ সোজা খেপা। আর আসার পরে বাপরে বাপ, আঁচল করে এক মাথাকে এরকম করে গলার কাছে ধরে পিঠে আর পেটে যত দূর পেরেছে
উঁচা আর নিচা করে মাইরা বহুটাকে লঠিয়ে দিয়েছে। দেওয়ার পরে বলছে, তোর মার সাথে গল্প করছিলি রে না তোর নাঙের সাথে গল্প করছিলি, ঠিক করে কহা। তাহলে এখন ধরা পড়লো 8 দিন পরে, বলে না হয় স্বীকার করলো, কিন্তু এই যে 8 দিন যে চললো, স্বামী হয়ে যাওয়ার পরে একটা মেয়ে ছেলে যদি তার আগলা বন্ধুর সঙ্গে গল্প করে, তো এটা ধর্ম কি না বেটি ছেলে, না ধর্ম বেচা বেটি ছেলে? আপনি বলেন তো, এগুলার সংখ্যা কম না বেশি? অনেক। ধর্ম বেচিয়েন না। মাঝে মাঝে ইমানটাকে এমনি এমনি করে হিলিয়ে হিলিয়ে দেখবেন আমার ইমানে পোকা টোকা লেগে যায়নি তো। যদি পোকা লেগে থাকে মাঝে মাঝে তওবা করবেন, আর ওই পোকাটাকে ছাড়িয়ে দেওয়ার ব্যবস্থা করবেন। কি করলে ছুটবে? 1 নম্বর ওষুধ হলো, নমাজের বাইরে যখন তখন আপনাকে বলতে হবে আস্তাগফিরুল্লাহ। কিন্তু বিশেষ করে একটা পাপ করার পরে, বিশেষ করে একটা ভুল করার পরে আপনাকে বলতে হবে কি? আস্তাগফিরুল্লাহ। এটা হলো 1 নম্বর ওষুধ। তাহলে আগকার পাপটা থাকবে না, অন্তরে যেটা স্পট বা দাগ পড়েছিল দাগটা মুছে যাবে। আর যদি আস্তাগফিরুল্লাহ না পড়া যায় তাহলে পরে স্পট থেকে গেল, আর একটা স্পট পড়বে, আর একটা স্পট পড়বে, হক চেপে যাবে, বাতিল ফলে ফুলে বৃদ্ধি পেয়ে যাবে। যদি বিশ্বাস না লাগে তাহলে আপনাকে সহি হাদিস বলছি। একটা লোক খেজুরের বাগানে কাজ করছে, সাহাবী। বাগানের কিনারা দিয়ে একটা মহিলা মার বাড়ি যাচ্ছে। সাহাবী তখন বলছে, মেয়ে ছেলে, তুমি অত দূর দিয়ে ঘুরে ঘুরে না গিয়ে বাগানের মাঝখান দিয়ে রাস্তাটা দিয়ে চলে যাও, ছোট হবে রাস্তা। মেয়ে ছেলে মানুষ, এই পুরুষ লোকটার কথা ওর মনে লেগে গেল, ঘোরার রাস্তা বাদ দিয়ে বাগানের মাঝখান দিয়ে যেটা রাস্তা ওটা ধরে নিল। হাদিস বলছি, জাল কথা নয়। যখন মেয়ে ছেলেটি হাঁটতে হাঁটতে এই সাহাবীর কাছে এসেছে, সাহাবী বলছেন, আমি খেজুরের গাছের গোড়ায় কোদাল চালিয়ে চালিয়ে চালা দিচ্ছিলাম, পানি দিচ্ছিলাম। আমার কোদালখানাকে আমি রেখে দিলাম, আর দেওয়ার পরে ফাল্লাজাম তোহা ওয়া কাব্বাল তোহা ওয়া লামাস্তোহা। ওই মেয়ে ছেলেটিকে ওর অনুমতি না নিয়ে গায়ের জোরে তাকে আমি ধরে নিলাম। কেমন করে ধরে নিলাম? হাদিসের শব্দ বলা হচ্ছে লাজাম তোহা, আমি তাকে জড়িয়ে ধরে নিলাম। তারপরে সাহাবী নিজে বলছে ওয়াকাব্বাল তোহা, আমি তার মুখে চুমু খেয়ে নিলাম। তারপরে সাহাবী নিজে বলছে আমি তার গায়ে হাত লাগিয়ে দিলাম। কটা কাজ করলো? তো 3টা কাজ। তাকে জাপটিয়ে ধরে নিল, যেমন করে একটা মানুষ নিজের জায়েজ স্ত্রীকে জাপটিয়ে ধরে নাই, ওই রকম করে আমি তাকে জাপটিয়ে ধরে নিলাম, 1টা ভুল। তারপরে আমি তাকে চুমু খেয়ে নিলাম, 2টা ভুল। তারপরে আমি কি করলাম? তার শরীরে হাত লাগিয়ে দিলাম, এ হলো 3টা ভুল। এটা কাজ করে নেওয়ার পর আমি মেয়েটিকে ছেড়ে দিলাম। মেয়েটি আবার রাস্তা ধরে নিজের মঞ্জিলের দিকে চলে গেল। পাপ যে হয়ে গেল, অন্তরে তো দাগ পড়লো। এই দাগ মুছতে হবে কি দিয়ে? মনের ভেতরে স্থির হলো না, আল্লাহ কোন কাজ করলাম? এই দাগি ইমান নিয়ে যদি কবরে যাই তো রেহাই পাবো? সুবহানাল্লাহ। ভাবনাটা বেড়ে গেল। কোদালটাকে বাগানে রেখে দিল, আর দেওয়ার পরে 11:30টার সময় হাঁটতে হাঁটতে মসজিদে নববীতে এলো। ওযু করে আল্লাহ পাকের নবীর পিছন দিকে দাঁড়িয়ে জোহরের 4 রাকাত নামাজ পড়ল। এবার নামাজ শেষে রাসূলুল্লাহর সামনে খাড়া হয়ে বলছেন, আল্লাহ রসুল, আমি এই কাজ করেছি, আবার আমি নিজে স্বীকার করছি। ফাফআল বি মা শিতা, আপনার যা মনে লাগে আমার সাথে আপনি তাই করেন। যদি থাপ্পড় মারলে আমার অন্তরের কালি দাগ হয় তো আমি থাপ্পড় খেতে রাজি আছি। আপনি যদি লাঠি মারেন তো লাঠি খেতে রাজি আছি। তবে আমার ইমানে যে দাগ পড়ে গেছে, আমার দাগটা ছাড়ানো চাই।
রাসূলুল্লাহ বলছেন আসল্লাইতা খালফি, আমার পিছন দিকে এখানে এসে নামাজ পড়েছো কি মসজিদে? জি নামাজ পড়েছি। ঠিক নামাজ পড়েছ? বলে হ্যাঁ পড়েছি। ঘটনাটা কটার সময় ঘটেছে? যে 11টার সময়। এখানে আসলে কটায়? 11:30টায়। নামাজ পড়লে কটায়? 12:15টায়, তাই তো? হ্যাঁ। রাসূলুল্লাহ পিঠটাকে এমনি করে নেড়ে দিয়ে বলছেন ইন্নাল হাসানাত ইউযহিবুনাস সাইয়্যাত। একটা মানুষ যদি 1 ঘন্টা আগে পাপ করে আর তারপরে যদি আল্লাহ তাআলার কাছে মাপ চাই, রব্বুল আলামিন বলে রেখেছেন বান্দারে আমি তোকে মাপ করে দেই, তোর অন্তরে দাগ থাকবে না। সুতরাং তুমি এক্ষুনি আমার পিছন দিকে দাঁড়িয়ে 4 রাকাত নামাজ পড়েছো। এই নামাজ পড়ার কারণে তোমার যেটা গুনাহ হয়েছিল, এই গুনাহটা হলো সাগীরা গুনাহ। এই গুনাহগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিয়েছেন। তো নামাজ পড়লাম তো গুনাহ মাফ হয়ে গেল, কিসের জন্য? একবার কেউ চিন্তা করে দেখেছেন? আপনাকে সময় বেশি দিব না, একটুক সময় দিয়ে বলছি। একটা মানুষ 4 রাকাত যদি নামাজ পড়ে তো তাহলে টোটাল 4 রাকাত নামাজে 5 বার আল্লাহ তাআলাকে বলে আল্লাহ আমাকে মাপ দাও। কয়বার বলে বললাম? চালা করেন। কয়বার? 5 বার। কয় রাকাত নামাজে? 4 রাকাত নামাজে 5 বার আল্লাহকে আরবিতে বলে আল্লাহ আমাকে মাপ দাও। কখন বলে? যখন পহিলা সিজদা দিয়ে আল্লাহু আকবার বলে উঠবে। আমরা যে উঠছি, ইমাম বলছে আল্লাহু আকবার, উঠে গেলাম, তো সিজদা থেকে উঠে হাঁটুতে হাত রাখা মাত্রই আমরা দোয়া পড়ি একটা। আওয়াজ করেন কি দোয়া? আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি। 5টা জিনিস আল্লাহর কাছে চাইলাম। তো সর্বপ্রথম কি কথাটা বললাম? আল্লাহুম্মা গফিরলি, আল্লাহ তুমি আমাকে মাপ দাও। একবার বললাম। তাহলে 4 রাকাত নামাজে কয়বার বলা হবে? 4 বার। 4 বার বললাম। শুনছো না তোমরা? নিন চলে গেছো কে? নিন যাওনি না? একটু টাররা হয়ে বসে থাকো, এদিকে তাকাও। 4 রাকাত নামাজে কয়বার বললাম আল্লাহ মাপ দাও? 4 বার। এবার শেষ তাশাহুদে বসে আত্তাহিয়াত পড়লেন, আল্লাহুম্মা সাল্লি আলা পড়লেন, তারপরে আরেকটা দোয়াতে আপনি যেবার শুরু করবেন, ওই দোয়াটা কি? একটা আস্তে করে কখন আগে খালা। আল্লাহুম্মা ইন্নী জালামতু নাফসি জুলুমান কাসীরান ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। তারপরে কি বলি? ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা। ওখানে আর একবার আমি বললাম এই আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। আহারে আহারে, নমাজটাকে আল্লাহ তাআলা বলছেন এমনই ইবাদত যে আমার বান্দার আর আমার এক সমান ভাগ। কোন কথা শুনছি জি? বান্দার আর আল্লাহর সমান ভাগ মানে কি? রব্বুল আলামিন বলছেন কোসমাতি সালাতু বাইনি ওয়া বাইনা আবদি। নামাজ এমন একটা ইবাদত, তাতে আল্লাহ বলছেন আমারও কাজ হবে আর আমার বান্দারও কাজ হবে। দেখেন, এটা বলার টাইম নেই, এখন আর বলছি না এটা। তো নামাজে যখন আপনি 5 বার বললেন আল্লাহ আমাকে মাপ দাও, আল্লাহ আমাকে মাপ দাও, তো আল্লাহ তাআলা কি বলছেন? আপনি আল্লাহ আপনাকে মাপ দেবে না? নিশ্চয়ই দেবেন। কেন দেবেন? ছোট বাংলাটা যেন কেউ না ভুলে, ছোট বাংলাটা যেন কেউ না ভুলে। কি বলছি? স্কুলে পড়া মেয়েগুলো 10 জনকে শিখাবা, 1000টা নেকি পাওয়া যাবে। কি বলছি? বান্দার কাজ হলো পাপ করা, আল্লাহর কাজ হলো মাফ করা। বলেন কি বললাম? বান্দার কাজ হলো পাপ করা, আল্লাহর কাজ হলো মাফ করা। রব্বুল আলামিন বলছেন কুল্লু বানি আদম খাত্তাউন। যত আদমের বেটা আর বেটি দুনিয়াতে আছে সবাই গুনাহগার, সবাই গুনাহ করে। কেউ 4টা করে, কেউ 5টা করে, কেউ 10টা করে, কেউ 1টা করে।
তাহলে যত আদমের বেটা আর বেটি আছে সবাই গুনাহগার। আমরা গুনাহ করি, কাজে আমাদের চরিত্র হলো গুনাহ করা। আর আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে যেখান সেখানে বলছেন ইন্নাল্লাহা গাফুরুর রহিম, আল্লাহু গাফুরুর রহিম, গাফুরুর রহিম। তার মানে কি, আল্লাহর কাজ হলো মাফ করা আর বান্দার কাজ হলো পাপ করা। তাহলে দাগ যেন দিলের উপরে না পড়ে। দাগ সাথে সাথে আপনাকে ধুয়ে নিতে হবে, দিয়ে অন্তরটাকে পরিষ্কার করে রাখতে হবে। কিন্তু এই শেরশাবাদের দেলে কি দয়া আছে? এরা যত ওয়াজ শুনুক, আর চরিত্র টেढ़া তো টেढ़াই থাকবে, আর একটু করে বাকড়ামি আর হ্যাকড়ামি করবেই করবে। মুর্শিদাবাদে একটা মাদ্রাসার জালসাতে ইশতেহারে লেখা আছে কি, যে 15 বছর থেকে নিয়ে 25 বছরের বেটা ছেলের জালসাতে আসা নিষেধ। করেন তো হাজি, শুনতে কেমন লাগলো কথাটা? 15 বছর থেকে নিয়ে 25 বছরের পুরুষ লোকেদের জালসাতে আসা নিষেধ। কেনের মানে হলো যে 15 বছর থেকে নিয়ে 25 বছর পর্যন্ত শেরশাবাদের যতটি বেটা আছে, এরা হলো লুচ্চা লাফাঙ্গা, এরা হলো গান্ডার, এরা হলো মস্তান, এরা হলো সান্ডা, এরা হলো পান্ডা। এদের শতকরা 95টা ছেলের কাছে আদর্শ নাই, দিন নাই, ধর্ম নাই, শিষ্টাচার নাই, আদব নাই। এরা হলো শুধু বেয়াদব। তিরঙ্গা চাবাবে, গুটকা চাবাবে, আর শুধু বাজারে একে ওকে হুঁড়া দিয়ে বেড়াবে, সিগারেট টানবে, আর এটা করবে সেটা করবে। আর যেখানে বেটি ছেলের ভিড় দেখা যাবে সেখানে জেনে শুনে একে হুঁড়া ওকে হুঁড়ি গুতাগুতি করে বেড়াবে। এরা মানুষের বাচ্চা নয়। সব এসে প্যান্ডেলে জালসা শুনবে। তো আর ওরা কেমন, বাংলাতে কথা আছে, কুকুরের কাম নেই তো আস্তে হাঁটন নেই। বুঝেন, কুকুরের কাজ নাই তা আস্তে হাঁটন নাই। জীবনে কুকুর কোনোদিন পা তুলে হাঁটে না, ধুকুর করে দৌড়াইতে আছে, দেখা যায় ওর অফিস ছুটেছে একবারে। তেমনি এদের কোনো কাম নাই, শুধু রোডে তেড়ে বেড়া। আওয়াজ উঠে গেছে, যদি কোনো জালসাতে মেলা লাগে তাহলে বক্তারাকে আগে গুলি কর। সোজা কথা বলছে, ফেসবুক খুলেন আমার, আজে বাজে কথা বলছে। তোমরা যদি বলে দাও যে জালসাতে যাব না, যেখানে মেলা বসবে, ও বেটারা মেলা কেমন করে লাগাই দেখি, কথাটা খানিক ঠিক। আর যদি আমরা হরতাল করি তা আমাকে বাদ দিয়ে দিবে, আর একটা মৌলানা পাওয়া যাবে, ওকে নিয়ে এসে দিব্যি জালসা হবে, মেলাও চলবে। আটকাতে পারা যাবে না। তাহলে আগে আপনাকে সজাগ হতে হবে। সজাগ হন, আগে ইমানটাকে মজবুত করে রাখেন। আল্লাহ আছে, আর আপনি সিসি ক্যামেরার সামনে খাড়ো আছেন, এ কথাটা আপনাকে সব সময় জাগ্রত রাখতে হবে। খালা বুঝতে পারলে সিসি ক্যামেরা কাক কয়, খালুরাই তো বুঝতে পারলেন না সিসি ক্যামেরা কাক কয়। ভাদুতে মাসুদের দোকানে সিসি ক্যামেরা আছে, যে আছে। সিসি ক্যামেরা মানে কি, মাদ্রাসাতে আছে, গেটে এরকম করে একটা জিনিসকে বসা আছে কালো রঙের, ওই এমন খ্যাপা কোনো কিছু ছাড়বে না। একবারে সকাল 10টা থেকে নিয়ে তারপর দিন সকাল 10টা পর্যন্ত কে এলো, কে গেল, কে পাছা চুল গেল, কে আগা চুল গেল, কে কি করলো, কে না করলো, সব রেকর্ড করে রাখছে কম্পিউটারে। রেহাই নেই পালাবার। কিছুদিন আগে কসমো বাজারে যেদিন সেদিন ওরা হিসাব করে দেখছে, হ্যাঁ মায়া লোকের 10-12টা প্যান্টি খুঁজে পাওয়া যায় না। এই প্যান্টি কি হলো, কাউন্টারে হিসাব করছে তো বিক্রি তো হয়নি, তো প্যান্টি পালাইছে কোনটায়। সিসি ক্যামেরা লাগিয়ে দিল, দিয়ে এবার হলোটা কি, গায়ের নাম নিলে তো ওরা তাড়বে আমাকে। প্রথম দিন যেদিন সিসি ক্যামেরা লাগলো সেদিনই সিসি ক্যামেরাতে দেখছে ওইখানকার পাশেকার একটা গায়ের মেয়ে লোক গেছে, যে সায়া পিঁধে গেছে, ডাইরেক্ট হয়ে আসে। এবার ভিতরে যে কাপড়খান ছেড়ে একটা প্যান্টি পিঁধে লেছিল, এবার সায়া ছেড়ে দিয়া বাইরে বাড়িয়ে টেরে চলে আসে। একটা জিনিস পছন্দ লাগে না, চলে আসছে। আর 80 টাকা দামের প্যান্টি তলে পরে আছে। যারা গেটম্যান গেটের কাছে আছে, যারা ক্যামেরা নিয়ে বসে আছে, সব সময় ওকে দেখা আছে। ওকে যদি খালি ইন্ডিকেট করে দেয় তো যেদিকে যাবে, ক্যামেরার গোড়াতে একটা লাল স্পট টু টু
এই যে মাগি এদিকে গেল, টু টু টু, খালি এরকম করছে। যেমনি গেটে আসছে তখন ফের ওই কম্পিউটার করছে, টু টু টু, আসছে যেন আইলো। বলছে খালা শুনো, কি করছে রে বাজি, কিছু লিলে না? বলছে পছন্দ হয় না। তো ডাইরেক্টলি কহিবাকে যে কাপড় ছাড়ো, ওকে বলা যাবে? দুটা মেয়া লোককে লাগালছে, লাগিয়ে তখন বলছে এক আড়ালে নিয়ে যাও, আর কাপড় ছেঁড়ে ভিতরে দেখো যে চাড্ডি আছে না নেই। ঝকঝকে চাড্ডি পিঁধা আছে, আর বাপ জীবনে কিনে দেয়নি এত দামের চাড্ডি। খুলে নামিয়ে নিলে, নিয়ে এসে তখন বলছে কান ধরে 11 বার উঠ আর বস, যে কোনোদিন এই শপিং মলে আর আসবো না, জিন্দগির মতো বিদায়। ধরে লেকে সিসি ক্যামেরা। আমি কি বললাম, যতটি ভাদুর মেয়ে ছেলে আছে, আর যতটি ভাদুর বেটা ছেলে আছে, আর যতটি বিশনপুরে ছেলে আর মেয়ে আছে, আর যতটি আল্লাহর দুনিয়াতে এই বানি আদম আছে, সবাই আল্লাহ রাব্বুল আলামিনের সিসি ক্যামেরার সামনে আছে। তোমরা কোনো দিন ফাঁকি দিতে পারবা না। নমাজ ছেড়েছ, সিসি ক্যামেরায় ধরা আছে। রোজা ছেড়েছ, সিসি ক্যামেরায় ধরা আছে। শামসি 2 নম্বর প্ল্যাটফর্মের পূর্ব দিকে কদমের বাগানে যে বসে বসে ফুসুর ফুসুর করেছ, সিসি ক্যামেরাতে ধরা আছে। রেহাই নেই তোমার। বলছে কোনঠে পেলে জি মুলি সাহেব, তুমি যে পড়ছো জি, পড়ো না কোরআন মাজিদ, এই মজলিসে 2-3টা মেয়ে লোক পাওয়া যাবে। বলে হ্যাঁ আমি এটা আয়াত পড়েছি। কি আছে? ইয়াউমা তুবলা সারায়রো ফামা লাহু মিন কুওয়াতিন ওয়ালা নাসির। কিয়ামতের দিন একটা জালিমকে আল্লাহ তাআলা তার অপরাধকে সাব্যস্ত করার জন্য বলবে, বান্দারে তুই কি পাপ করেছিলি কিনা বল। তখন বলবে না জি আল্লাহ, আমার বাড়ির গোড়াতে তো জুমা মসজিদ, আমি তো আজান শুনতাম 5 ওয়াক্তে, জীবনে কোনো দিন আমি অন্যায় যেতাম না। আর একটা মেয়ে ছেলে বলবে না জি আল্লাহ, আমি অন্যায়কারী মেয়ে ছেলে ছিলাম না, আমার চাচা তো মৌলভী সাহেব, ওটা তো ভাদু মাদ্রাসার নাজিম হলো, তো আমি চাচা যখন আমার মাওলানা, ওই বাড়ির মেয়ে কি আমি খারাপ কাজে যাই নাকি? এটা কোনো দিন হবে না জি আল্লাহ। আল্লাহ বলছে তোর চপর চপর ভাষা আমি বাহির করছি, থাম। কি করবে? আল্লাহ বলছেন ফরিস্তাকে, ফরিস্তারা এই মেয়ে ছেলেটির ক্যাসেটটাকে নিয়ে হাজির করো। ক্যাসেটটা কি? তো সিডি ক্যাসেট, সব সিডি ক্যাসেট করা আছে। এরা বলছে কোন কথা মৌলভী সাহেবটা এগুলা দুনিয়ার কথা কেন বলতে লাগলো? আল্লাহ রব্বুল আলামিন কোরআনে বলছেন মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। কালকে যারা আরবি পড়তে জানো রে মায়েরা, তোমরা আগামী কালকে সূরা কাফকে খুলবে, আর খোলার পরে দেখবে যে লেখা আছে মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। তোমার মুখ থেকে যেটা কথা বের হচ্ছে, তোমার হাত যেভাবে কাঁপছে, তোমার মুখ যেভাবে নড়ছে, তোমার পা যেভাবে চলছে, ওইভাবে 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 তোমার কথাগুলোকে এবং তোমার আওয়াজগুলোকে আর হাত পা নড়াগুলোকে সব আল্লাহর ফেরেশতারা সবকে রেকর্ড করে নিচ্ছেন, রেকর্ড করে নিচ্ছেন। তোমাকে রেহাই দেওয়া হবে না। কিয়ামতের দিন সিডি জুড়ে দেওয়া হবে। এই যে কয়টা এখানে আইজ ক্যামেরা আছে, এখানে 3 আর ওখানে 5, 6, 6, 3, 9টা। এখানে তো 9টা আছে। গতকাল বীরভূমের জেলাতে ছিলাম, তো 67টা ক্যামেরা লেগেছে। 67টা খালি ট্যাং, আর এক একটা ট্যাঙে 2-3টা করে ক্যামেরা। তাহলে কমসে কম 100 থেকে 100 লোক রেকর্ড করলো, আর এই রেকর্ডগুলো সারা দুনিয়াতে চলে যাচ্ছে। এখান থেকে মিটাতে পারা যাবে? ও যদি মিটায় তো মিটবে না, তো মিটবে না। ফেরেশতারা রেকর্ড করলো। তুমি যখন স্বীকার করবে না পাপ, তখন আল্লাহ তাআলা ফেরেশতাকে ডেকে বলবেন ওরই ঘাড়ে আছে সিডি ক্যাসেট, চিপস খানকে বাহির করতে রে ফেরেশতা। তোমার কাছে তোমার চিপস আছে, আমার কাছে আমার চিপস আছে। আল্লাহ তাআলার কুদরত, হাজার মানুষের সামনে ক্যাসেটটাকে চালু করে দেওয়া যাবে। কোনটা জুড়বো আল্লাহ? এই যে যখন শামসি কলেজে পড়ছিল বিএ পার্ট 1-এ, ওই যুগের আর ক্যাসেটটা বাহির করত। আগস্ট মাসের 16 তারিখে শামসি 2 নম্বর প্ল্যাটফর্মের পূর্ব দিকের বাগানে বসে বসে কি করছিল? জুড়তো ক্যাসেটটা, জুড়ে দিল, ক্যাসেট জুড়ে দিল। এবার একটা ছেলে বসে আছে গালে হাত দিয়ে, ভাবছে কখন আসবি রে, কখন আসবি রে, একাই একাই পড়ছে, কখন আসবি রে।
একটা ছেলে বসে আছে, হঠাৎ দেখা যাচ্ছে 20 হাত দূর থেকে একটা মেয়ে ছেলে চলে আসছে, এক পা দু পা করে আগাতে 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 এদিকে চলে আসছে। যার ক্যাসেটটা জুড়েছে সে যেমনি দেখতে পাবে এই মেয়ে ছেলেটা শাড়ি পরে যে চলে আসছে, নিজেকে চিনে নেওয়ার পরে ধক করে বলবে, ও জি আল্লাহ, এটা তো আমি আছি, এটা তো আমি, কি যে হবে আল্লাহ। কাছে চলে আসলো, আসার পরে ছেলেটার গোড়ায় বসে গেল, মুচকি মেরে হাসলো। ছেলেটা তোমার ঘাড়ের উপরে হাত তুলে দিল, দেওয়ার পরে এই সেই অনেক কিছু হলো। এবার এই মহিলা বলবে, আল্লাহ তাআলা ইজ্জত সব শেষ হয়ে গেল, মালিক তুমি এটাকে বন্ধ করে দাও, বন্ধ করে দাও, আর হাজার মানুষের সামনে আমাকে লাঞ্ছিত করো না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোর বাপ যদি এসে বলে ক্যাসেটটা বন্ধ করে দাও, বন্ধ করা যাবে না। তোর 14 গোষ্ঠী যদি এসে বলে ক্যাসেটটাকে বন্ধ করে দেওয়া যা, বন্ধ করে দাও। আল্লাহ তাআলা বলছেন কাউর হিম্মত হবে না বন্ধ করার। যখন দেখা হয়ে গেল, ছেলেটার নাম কি? বলছি কসিমউদ্দিন। আর বাড়ি কোনঠে? জগন্নাথপুর। তো তোমার বাড়ি ভাদুয়ার, আর বাড়ি জগন্নাথপুর, কেন করে এমনি জোর লাগলো? বলছি ফেসবুকে জি মূল আল্লাহ। ও ফেসবুকে জোর লেগেছে, এই জোর এখন ছুটবে। কুণ্ঠে ছুটে আল্লাহ, দুজনকে ভরবো লাল ঘরে, তারপরে পিটন চলবে, পিটন চলবে। কেমন হয়ে চলবে? আল্লাহ পাকের নবী সহিহ হাদিসের ভেতরে বলছেন, আমি বেড়াতে গেলাম, ফারিস্তারা আমাকে নিয়ে গেল জাহান্নামের একটা জায়গাতে গেলাম। তো দেখছি একটা মুখ সংকীর্ণ, একটা চোঙা বা একটা বোমার মতন জিনিস আছে। ভিতর দিকে যদি দেখছি তো বিরাট ময়দান, দাউ 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 করে আগুন জ্বলছে। আর আগুনগুলো হঠাৎ করে জ্বলতে জ্বলতে ওই আগুনের তলা থেকে 5টা 6টা 7টা করে মানুষ জোড়া জোড়া হয়ে নাঙ্গা নাঙ্গা নাঙ্গা, কাউরি শরীরে কাপড় নাই, একটা ছেলে এবং একটা মেয়ে জড়াজড়ি করে ধরে আছে। আর ওই চুল্লির ভিতর দিয়ে উপর দিকে উঠে চলে যাচ্ছে। 2-1 মিনিট থাকার পর যখন আগুনটা নিভিয়ে যাচ্ছে, ওই লোকটা আবার ওই ছেলেটা আর মেয়েটা দুম করে আবার ওই জাহান্নামের তলায় গিয়ে পড়ে যাচ্ছে। রাসূল জিজ্ঞেস করছেন, এরা এই ছেলেটা আর মেয়েটা এমন হয় জোর কেন লেগে আছে? এরা হটাহটি করে দূরে কেন নাই? আর এইভাবে একসাথে দুজন উঠছে আর আবার আগুন নিভাচ্ছে, তখন দুম করে গিয়ে খালে পড়ে যাচ্ছে। এরা কেন? কি ব্যাপারটা? জিবরিল বললেন, হাউলাই জোনাত, এ লোকগুলো হলো ব্যভিচারী আর ব্যভিচারিণী, যারা দিনকে বিক্রি করে বেড়াতো, যারা ছিল ধাপ্পাবাজ, যারা ছিল মাগিবাজ, যারা ছিল জানি, যারা ছিল বেশ্যা। যার সঙ্গে যার সম্পর্ক ছিল তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এমনি করে জোড়া লাগাবেন, আর জোড়া লাগিয়ে চিরকাল 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 তাকে এই জাহান্নামের আগুনে রাখবেন। আপনি আর আমি সিসি ক্যামেরাতে আছি আল্লাহ তাআলার নিয়ন্ত্রণে। যদি এই কথাটা বিশ্বাস লাগে তো কালকে থেকে নিজের অন্তরের ভেতরে একটু চাইরানা পরিমাণে ভয় তৈরি করো। কি ভয়? যে কোনো পাপ করার আগে দিলকে একটু করে টোকা দিয়ে বলো, কি হবে রে, কিয়ামতের দিন কি হবে রে? মনে ভয় তৈরি করো। যদি মনে ভয় তৈরি হয় তাহলে পরে পাপ থেকে তুমি বাঁচবে। আর মন যদি পাষাণ রয় তাহলে পাপ থেকে বাঁচবে না, বরবাদ হয়ে যাবে, হালাক হয়ে যাবে। মানতে পারলা না? মানতে যদি না পারো, একটা হাদিস শোনাচ্ছি, শুনো। আর তারপর আর একটা কথা আপনাকে শোনাই। একটা মেয়ে ছেলে মা আয়েশার কাছে এসে বলছে, কি হাদিসটাতে লেখা আছে, জাত ইমরাতুন ওয়াশতাকাত কাসাওয়াতা কালবিহা। একটা মেয়ে ছেলে মা আয়েশার কাছে আসলো, আর আসার পরে বলছে, আম্মা আমার দিলটা বড্ড কড়া, আমার দিলটা নরম হয় না। দিল কড়া? কেমন দিল কড়া রে? বলছে, আমার সামনে যদি জাড়ে থুরথুর থুরথুর করে কাঁপে, কাঁটা কাঁটা শরীর, কাপড় নেই, লোকটাকে দেখে আমার জি একটুও কেমন হয় না। একটা ন্যাংড়া মানুষ চলতে পারে না, মানে নিতম্বের ভরে, পুঠার ভরে ছেঁচড়াচ্ছে আর চলছে, ছেঁচড়াচ্ছে চলছে। অনেক লোক দেখছে, দেখছে আহা হা রে, তো এরা আহা করছে, বলছে আমার জিটা একটু নরম হয় না। একটা মানুষকে দেখতে পাওয়া যাচ্ছে, আমাদের পাগুলো হলো এই 6 ইঞ্চি কিংবা 7 ইঞ্চি মোটা। আমরা এই দেশেই দেখতে পেয়েছি একটা মানুষ, তার পাগুলো এতখানি হাতির সমান মোটা। ফাইলেরিয়া রোগ হয়ে আছে, মোটা ব্যারাম।
হাঁটছে তো বেচারি হাঁটতে পারে না, যারাই দেখছে তারা বলছে আরে বেচারি কত বড় রোগে আক্রান্ত হয়ে আছে। তো যখন এরকম জিনিস মানুষ দেখে তখন দিলটা নরম হয়। আর মেয়ে ছেলেটি আম্মা আয়েশাকে বলছে, আম্মা জান আমার দিল নরম হয় না, আমার দিল নরম হয় না। কড়া দিল নিয়ে যদি কবরে যাই তাহলে কি নাজাত পাবো? দিল নরম যদি না হয় তো ইমানের দিকে আমি কেমন করে হাঁটবো? দিল যদি নরম না হয় তাহলে পরে আমার দ্বারাই ভালো কাজ কেমন করে হবে? তাহলে ওর ইমানকে নিয়ে চিন্তা কতটা আছে তো চিন্তা করেন। মেয়ে ছেলেটি বলছে আমার দিল কড়া, তো আমি কি ওষুধ করব? শেষে মা আয়েশা কি বলছেন, দেখ রে খালা, দেখ রে বোন, আমি বেশি ওষুধপত্র জানি না, তবে একটা কথা বলছি, আকসেরি জিকরাল মৌতে, বাড়ি যা, আর যাওয়ার পরে বেশি বেশি করে মরণকে স্মরণ কর, মরণকে স্মরণ কর, মরণকে স্মরণ কর। বেশি বেশি করে যদি মরণকে স্মরণ করবা তাহলে তোমার দিলটা নরম হয়ে যাবে। দেখেন, মরণকে স্মরণ করতে গেলে দিলটা নরম হবে, একদম সহি কথা। তো ইমানটা আমার ঠিক আছে না নাই, আমার ইমান আপদে বিপদে নড়ে না নড়ে না, এটা আপনাকে দেখার জন্য বলছি। আর অন্তরের ভেতরে ভয় তৈরি করতে বলছি। আল্লাহর কসম বাহাদুর লোক, কথাটা শুনেন, বাড়ির মানুষ বলে হেলা করিয়েন না। আপনার দিলে যদি ভয় না তৈরি হয় তাহলে মাওলানা মুজাম্মেল সাহেবকে সকালবেলায় বলবেন যে এটা কোন আজব কথা বদরুদ্দোজা বলে দিয়ে চলে গেল, বিশ্বাস লাগে না। আপনার দিলে যদি ভয় তৈরি না হয় তো ইবলিশ শয়তানের দিলে ভয় তৈরি হয়। ও যদি ভয় করে আল্লাহকে, আপনি কেন জান্নাতের মেহমান আল্লাহকে বলে ভয় করবেন না? জবাব দেন আমাকে। সবটি লোক এখান থেকে বলবে ইবলিশ শয়তানের জানে যদি ভয় আছে তো ইমান কেন আনে না? তো আমি কি আপনাকে ঝুটা কথা বললাম যে ইবলিশ শয়তান আল্লাহকে ভয় করে না? ভয় করে। কেমন করে ভয় করে? একদম সঠিক কথা আপনাকে বলছি। বদর যুদ্ধের দিন এদিকে মুসলমান 313টার, এদিকে 1000টা কাফের। কাফেরের গিয়ে পার্শ্বে এসে খাড়ো হয়ে আছে মানুষের সেকেলে, আর বলছে তোমরা প্রস্তুত হয়ে যাও, তোমরা একদম মনকে মজবুত করে ময়দানে নামো, আজকে ওদেরকে বেরিয়ে সব সোজা করে দিতে হবে। যেমন করে মানুষকে উৎসাহিত করতে হয় খুব উৎসাহ দিচ্ছে, এটাকে শয়তান। এরা কিন্তু জানে না যে এটা হারকে খালেতো ভাই শয়তান। ওরা মনে করছে আমার কি যায়, খুব সাহস দিচ্ছে, সাহস দিচ্ছে, সাহস দিচ্ছে। নবীজি দোয়া করছেন আল্লাহ তাআলার কাছে যে আল্লাহ 313টা লোক নিয়ে 1000 জন লোকের সাথে লড়াই করতে এসেছি, যদি আজকে জিতি তাহলে মসজিদে নববীতে আজান পড়বে, আজকে যদি হেরে যাই আজান শেষ, আজকে যদি জিতি তাহলে পরে দুনিয়াতে ইসলাম থাকবে, যদি হেরে যাই তাহলে দুনিয়া শেষ, আল্লাহ তুমি মদত করো আসমান থেকে। নবীজির দোয়া কবুল হলো। আল্লাহ তাআলা আসমান থেকে ফেরেশতা পাঠালেন, সাদা পাগড়ি, সাদা পায়জামা আর সাদা পাঞ্জাবি রূপ নিয়ে মানুষের, একদম আকাশ থেকে যেমন মিলিটারি হেলিকপ্টার থেকে নামে ওই রকম লাপ 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 করে শত 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 ফেরেশতা জমিনে নেমে গেল মুসলমানদের হয়ে লড়বে বলে। কেউ দেখতে পায় না, কিন্তু কাফেরেরা দেখতে পাচ্ছে, এরা আমাকে ডবল। আর মুসলমানেরা যখন এরাকে গুনছে তখন বলছে এরা আমাদের 2 ডবল। আর এরা যে আসমান থেকে নামছে এগুলো কেউ লক্ষ্য করে না। ইবলিশ শয়তান দেখে নিয়েছে, আরে বলে আসমান থেকে কোথাকার বাহিনী নামছে, দেখে চিনে নিয়েছে এটা তো আল্লাহর ফরিস্তা নামছে। তখনই ও বলছে আজ তোর কেউ উপায় নেই জিতবার, আসমান থেকে যেগুলো মিলিটারি নামলো তোরকে গুদড়ি লাট করে ছেড়ে দিবে, এগুলো আল্লাহর ফরিস্তা। তখন ইবলিশ শয়তান ওরাকে উদ্বুদ্ধ করা ছেড়ে দিয়া বলছে তোরা দেখে চাচা আমি কেন, উল্টা দিকে হাঁটা দিয়েছে এরকম করে হাঁটা। তখন এরা বলছে ওই ও নেতা কোথায় পালাইছ, যুদ্ধের ময়দানে এখন যুদ্ধ শুরু হবে আর এমন সময় তুমি ময়দান ছেড়ে চলে যাচ্ছ, তার মানে কি?
তখন শয়তান কি বলছে, ইন্নী আরা মালা তারাউনা, আমার চোখ দিয়ে আমি যা দেখতে পাই তোমরা তা দেখতে পাও না। আমি আল্লাহর ফরিস্তাদেরকে দেখতে পাই। কেন? আল্লাহর ফরিস্তাদের সাথে আমি বছর পর বছর, বছরের পর বছর আসমানে থেকেছি। আমি আমার ভুলের কারণে লাঞ্ছিত হয়ে দুনিয়াতে চলে এসেছি শয়তান হয়ে। আমি এই বদরের মাঠে আল্লাহর ফরিস্তাকে নাজিল হতে দেখেছি। তার জন্য বলছি কি, ইন্নী আরা মালা তারাও না, তোমরা যা দেখতে পাও না আমি তা দেখতে পাই। এই জন্য খুলে বললাম না, ময়দান ছেড়ে চলে গেলাম। তারপরে কি বলছে, ইন্নী আখাফুল্লাহ রব্বাল আলামিন, আমি আমার রব আল্লাহকে বলে ভয় করি, আমার জানের ভেতরে আল্লাহকে বলে ভয় আছে। কোরআন। ইবলিস ভয় করে আর করছে আর করবে। আর আপনি বাহাদুর লোক, যারকে মাথার উপরে এত বড় ইউনিভার্সিটি, তারা ভয় করবে না? তাহলে আমি কেন ওয়াজ করতে আসলাম এখান করে? আর আগামী দিনে কেনই বা আসবো আপনাদের এখানে ওয়াজ করতে, যদি আল্লাহকে বলে ভয় আপনারা না করেন? আর কোনো একটা ভয় ভুল যদি হয়ে যায়, তো ভুল হওয়ার পরে আপনার ভেতরটা যদি কেঁপে না উঠে আর আপনার ঈমান যদি থরথর করে না উঠে, তাহলে আপনি কেন ওয়াজ শুনবেন এতগুলো? আর শুনে হবেটা কি? আপনারা তো কোনো লাভ দিবে না এইগুলো কথা। যাক, ঘড়িটাও শালা দৌড়েছে, 12:15 ঘরে শুভ করছে। আর তোমাদেরও ভাই জি ভরে গেল, খাস্তানাও লেগে গেছে। আমি আর একটা কথা খালি বলি, আর বলার পরে তোমাদেরকে ছেড়ে দিই। যদি ঈমান বলে নিজের দিলের ভেতরে ভয় থাকে, তো ভয়টা কেমন হওয়া দরকার? ভুল হতে গেলেই সাথে সাথে 5 মিনিট, 10 মিনিট, আধা ঘন্টা, 1 ঘন্টা পরে অন্তরটা যেন কাঁপে আর মুখ দিয়ে যেন বের হয় আস্তাগফিরুল্লাহ। এটাই আপনাকে ভয় তৈরি করতে বলছি। ভালো করে শুনেন, শেষ কথা আজকের মতো। তাড়াহুড়া করিও না গো, ছেড়ে দিচ্ছি। আর তাড়াহুড়া করিও না গো, ছেড়ে দিচ্ছি, কয়েক মিনিটে ছেড়ে দিচ্ছি। আর জ্বালাপোড়া করাবো না আপনাদেরকে। রাসূলুল্লাহর উটের লাগাম ধরে একটা চাকর চলতো সারাদিন সব সময়, তার নাম মিদআম। যুদ্ধ থেকে রসুল বাড়ি ফিরে আসছেন, রাস্তাতে কোনো একটা অচেনা তীর এসে লাগলো এখান করে ঘাড়ে, বুকের কাছে, এপার থেকে উপার হয়ে গেল। ওই লোকটা মারা গেল, রসুলের খাদেম মরে পড়ে আছে মাঠে। যে আসছে সাহাবিরা আর দেখছে, আর দেখার পরে বলছে, হানি আল্লাহু বিল জান্নাতে, ওরে হাট্টা কাট্টা নওজওয়ান ছেলে, তুমি তীর খেয়ে মরে গেলে, দুশ্মনের তীর তোমাকে লাগলো, তুমি শহীদ হয়ে মরে গেলে, তোমার জন্য জান্নাত। এই আসছে একই কথা, তুমি জান্নাতি, কত তোমার কপাল ভালো। এই আসছে, আসার পরে বলছে, হানি আল্লাহু বিল জান্নাতে, তোমার কপাল কত ভালো, তুমি জান্নাতি। যেই আসছে সেই বলছে জান্নাতি জান্নাতি জান্নাতি। রাসূলুল্লাহ হঠাৎ করে সবকে ইশারা করে থামিয়ে দিয়ে বলছেন, ও সাথীরা, এই লোকটাকে যারা যারা তোমরা দেখছো, তারা সবাই বলছো তুমি জান্নাতি তুমি জান্নাতি। আমি তোমাদের নবী বলছি, এ লোকটা জান্নাতি নয়, এ লোকটা হলো জাহান্নামী। কহেন তো, দুশ্মনের তীর লাগলো, লেগে মরলো, শহীদ হয়ে, সাহাবীরা বলছে জান্নাতি, রাসূলুল্লাহ বলছেন না জান্নাতি নয়, ই জাহান্নামী। কেন? তাজ্জুব সবাই। শেষে রাসূলুল্লাহ বলছেন, তোমাদের মনটা জিজ্ঞাসা করছে না যে জাহান্নামী কেন হয়ে গেল লোকটা? তো রাসূল জবাব দিয়ে বলছেন, ফাইন্না শামলাতাল্লাতি আখাযাহা ক্বাবলা আন ইয়াবলুগা মাকসামাহা। যুদ্ধের ময়দানে দুশ্মনেরা মাল মাত্তা ফেলে দিয়ে পালিয়ে গেছিল, সেই মালগুলোকে মুসলমান মিলিটারিরা জমা করে, আর করার পরে বাইতুল মালে জমা করে দেয়। আর সেই বাইতুল মাল থেকে যার নামে যেটা ভাগ হবে সে সেটা নিয়ে বাড়ি যাবে। কিন্তু এই সাহাবী যুদ্ধের ময়দানে একটা 5 হাত লম্বা চাদর পেয়েছিল, বড় সুন্দর কোলাপুরি চাদর। চাদরটাকে বাইতুল মালে জমা করেনি, এমনি করে তাও করেছিল। আর তাও করার পরে নিজের ব্যাগের ভেতরে লুকিয়ে নিয়ে চলে এসেছিল। আর ওই হালাতে যে এখন মরে গেল, তো তাহলে ব্যাগের ভিতরে ওর একটা মাল আছে, মালটা কি? তো চাদর। চাদরখানা কেমন? তো লুকিয়ে নিয়ে নেওয়া চাদর। এই চাদরখানাই তাকে জাহান্নামের আগুনে জ্বালাবে। বুঝা গেল চাদরটা কি করা আছে?
লুকিয়ে নিয়ে নেওয়া আছে, এটা খিয়ানত। আর এই খিয়ানতের কারণে এই মানুষটা চলে গেছে জাহান্নামে, জাহান্নামে জ্বলবে। এইবার ওখানে আরও অনেক সাহাবী ছিল। 10 মিনিট 15 মিনিট পরে একটা সাহাবী এসেছে, কাপড়ে বেড় দিয়ে একটা জিনিসকে লুকিয়ে নিয়ে এসেছে, আর সব মানুষকে সরিয়ে চুপচাপ আল্লাহর নবীর হাতের কাছে নিয়ে এনে এরকম করে ধরিয়ে দিয়েছে। রসুল বলছেন কি আছে? তখন একটু খ্যাপা পাগলের মনে আছে, দেখেন কি আছে দেখেন। রাসূলুল্লাহ কাপড়খানাকে এইরকম করে যখন খুলে দেখছেন, তাতে কি দেখা যাচ্ছে? তো 2টা চপ্পলের বাদ রাখা আছে, ফিতা। এইরকম চপ্পল নয়, চামড়ার চপ্পলগুলো যেমন চ্যাপটা ফিতা হয়, এরকম চ্যাপটা 2খানা ফিতা, 2টা স্যান্ডেলের পেঁচানো আছে, বেড় দেওয়া আছে, প্যাকেট করা আছে, ওর হাতে দিয়ে দিয়েছে। দেওয়ার পরে তখন রসুল্লাহকে বলছেন, আল্লাহ পাকের রাসূল, যুদ্ধের ময়দানে আমি এই চামড়ার 2টো ফিতাকে পেয়েছিলাম, দুশমনেরা ফেলে দিয়ে গেছে, আমি এই ফিতা 2টাকে গানিমাতের মালে জমা করিনি, ব্যাগের ভেতরে ভরে রেখে দিয়েছিলাম। বাড়ি যাব, আর যাওয়ার পরে আমার স্যান্ডেলের পুরাতন বাদগুলোকে খুলে দিয়ে নতুন এই স্যান্ডেলের ফিতাগুলোকে লাগিয়ে দেব, আমার স্যান্ডেল জোড়া বছরের মতো নতুন হয়ে যাবে। এই আশাতেই এই ফিতা জোড়াকে লুকিয়ে আমার ব্যাগে রেখেছিলাম। কিন্তু যখন আপনার মুখ থেকে শুনতে পেলাম একখানা চাদরের কারণে আপনার গোলাম মিদআমকে জাহান্নামের আগুনে জ্বলতে হবে, কিসের জন্য? তো খিয়ানত করার জন্য। তাহলে আমি যে 2খানা ফিতাকে চুরি করে নিয়েছি স্যান্ডেলের, তো আমাকেও তো জাহান্নামের আগুনে জ্বলতে হবে। তারই ভয়ে হৃদয়টা কেঁপে উঠল, আমার ইমানটাতে ঝটকা লেগে গেল। এই জন্য আমি নিজের মনে নিয়ে আসলাম, আর আপনাকে জমা দিয়ে যাচ্ছি, এটাকে নিয়ে নেন, আমি কাজে লাগাবো না। রাসূলুল্লাহ বলছেন, শিরাকুন আও শিরাকাইনি মিনান নার, এখন আমার কাছে নিয়ে এসেছো তুমি, যখন চোখের সামনে দেখা গেল ঘটনা, তখন তোমার দিল কাঁদলো, এখন তুমি আমাকে জমা করেছো, আমাকে দিও না। কিয়ামতের দিন তোমাকে হয়তো আগুনের ফিতা হাতে করে নিয়ে আল্লাহর দরবারে হাজির হতে হবে। আল্লাহু আকবার। এদিককার ঘটনা ছেড়ে দিলাম, শুধু এইটুকু বলছি আপনাকে, কি একটা মানুষের ভুল দেখে, একটা মানুষের বাজে পরিণাম দেখে, একটা মানুষের কঠিন মরণ দেখে আর একটা মানুষের ঈমান যদি কেঁপে যায়, তাহলে আপনাকে ধন্যবাদ। আপনার ঈমান মন্দ করার পরে যেন কেঁপে কেঁপে উঠে, আপনার মনটা যেন সবসময় ভয়ের ভেতরে ডুবে থাকে, তাহলে আপনি এই ঈমান নিয়ে জান্নাতে যাবেন। আর ঈমানে যদি ত্রুটি থাকে, দাগ লেগে থাকে, দাগি ঈমান নিয়ে মরে যেতে গেলে জান্নাত প্রথমে পাওয়া যাবে না। শেষ করলাম, ঘড়িতে বাজছে 12:15, শুরু করেছিলাম 11:15, তার মানে হয়ে গেল 1.5 ঘন্টা। তাহলে এখন আপনারা যেটা বলবেন আমি সেটা করতে রাজি আছি। এখন যদি বলেন আসছো তো তখন আরও চালাও, তাহলে আমি চালাবো। আর যদি কহেন যে না 12:15 হয়ে গেল, আর কতক্ষণ জালসা চলে, নিজামিয়া মাদ্রাসা, ভাদু মাদ্রাসার জালসার দিন, এতক্ষণ জালসার মাঠ ফাঁকা হয়ে গেছে, এইটা কত বড় মহারথী জালসা যে আরও 1 ঘন্টা ধরে চলবে, দোয়া করে দিতে হবে। তো আপনাদেরকে আমি একটা কথা শুধু বলছি, শেষের বেলায় বলছি, ওইখান থেকে পালিয়ে যাস না ভাই, ওদিক দিয়েই পালিয়ে যায় না। আমি একটু ন্যাংড়া ফকির, বেশি জোরে হাঁটতে টাঁটতে পারি না। তো আপনারা খালাটিকে বলছি, দেখ তোরা যদি মানুষের বাচ্চা হইস, আর তোরা যদি আমাকে এখানে খাইয়া পিন্ধিয়া পড়িয়া মানুষ করে থাকিস, তাহলে আমি বলছি যে না থাকলেও আমাকে শেষের বেলায় 10 টাকা দিয়ে যেতে হবে, 10 টাকা। আর ভাইগুলোকে বলছি, থাকলে না থাকলে যেমন করে হোক আমার হাতে আপনাকে 10 টাকা 20 টাকা কিছু না কিছু এখানে দিয়ে যেতে হবে। আর আপনার আগে কি দিব আজকে, যখনই আসি তখনই ওইটা কইও না, তুমিও বাঁচো আমিও বাঁচি। 27 তারিখে আরম্ভ করেছি জালসা, আর এই নুরুল ইসলাম মৌলভী আর নাজিম সাহেব আমার আরামের দিন ছিল, এরা আরামকে হারাম করেছে। তো যাই হোক, তো ভালো হলো, যতক্ষণ হয়ে গেল
এবার বাড়ি যখন যাবে, হ্যাঁ ওটা কোনটি? বালিয়ার আজিজুর মেম্বার বালিয়ার আজিজুর মেম্বার 3031 টাকা, আর একটা বেনামি 100 টাকা, একটা বেনামি 100 টাকা, আর একটা ওয়াকিল ডাক্তার বাপ মার নামে বাপ মার নামে আপনাকে